সুধীবৃন্দ, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের মাঝে আগমন করেছেন। আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমাদের প্রিয় নেতা তারুণ্যের প্রতীক আজ আমাদের মাঝে। এটি কেবল একজন প্রধানমন্ত্রীর আগমন নয়, এটি কৃষকের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার এক নতুন সূর্যোদয়। মাননীয় প্রধানমন্ত্রী এখন মঞ্চে আসন গ্রহণ করছেন। মাননীয় প্রধানমন্ত্রী এবং সম্মানিত অতিথিবৃন্দ মঞ্চে তাদের নির্ধারিত আসন গ্রহণ করছেন। মাননীয় প্রধানমন্ত্রীর অনুমতি প্রার্থনা করছি অনুষ্ঠান শুরু করার জন্য। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রীর অনুমতিক্রমে আজকের অনুষ্ঠান শুরু করছি। সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। আজ পয়লা বৈশাখ 1433, নববর্ষের আনন্দ ঘন মুহূর্তে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা, শুভ নববর্ষ। কৃষকদের জন্য আধুনিক প্রযুক্তি নির্ভর জলবায়ু সহিষ্ণু টেকসই কৃষি ব্যবস্থা প্রবর্তন এবং কৃষকদের আর্থসামাজিক মর্যাদা ও জীবনমান উন্নয়নের জন্যে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক স্মার্ট কৃষক কার্ড বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। সম্মানিত সুধী, আমাদের অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি। সভাপতিত্ব করছেন কৃষি মন্ত্রণালয় এবং মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মোহাম্মদ আমিনুর রশিদ এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব সুলতান সালাউদ্দিন টুকু এমপি। মঞ্চে আরও উপস্থিত আছেন কৃষি মন্ত্রণালয়ের সম্মানিত সচিব ডক্টর রফিকুল ই মোহামেদ। উপস্থিত আছেন সম্মানিত অতিথি জাতিসংঘের খাদ্য কৃষি সংস্থা FAOর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ডক্টর জিয়াউকুন শি। সম্মানিত সুধীবৃন্দ, আমরা আনন্দের সাথে জানাচ্ছি টাঙ্গাইল ছাড়াও কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠান একযোগে চলছে আরও 8টি জেলার 9টি উপজেলায়। বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলা, পঞ্চগড় জেলার সদর ও বোদা উপজেলা, জামালপুর জেলার ইসলামপুর উপজেলা, ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলা, পিরোজপুর জেলার নেসারাবাদ উপজেলা, মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলা, রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলা এবং কক্সবাজার জেলার টেকনাফ উপজেলা। সুধীমণ্ডলী, বিশেষ চাহিদা সম্পন্ন জনগোষ্ঠীর তথ্য অধিকার রক্ষার্থে অনুষ্ঠানটি সাংকেতিক ভাষায় উপস্থাপন করা হচ্ছে। আমাদের আজকের অনুষ্ঠানটি বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশন এবং অন্যান্য বেসরকারি টেলিভিশন চ্যানেল থেকে একযোগে সরাসরি সম্প্রচার করা হচ্ছে। সম্মানিত সুধী, অনুষ্ঠানের শুরুতেই পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ। প্রথমেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য আমি আহ্বান জানাচ্ছি হাফেজ কারি মাওলানা আব্দুল ওয়াদুদকে। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
هو الذي أنزل من السماء ماء لكم منه شراب ومنه شجر فيه تسيمون ينبت لكم به الزرع والزيتون والنخيل والأعناب ومن كل الثمرات إن في ذلك لآية لقوم يتفكرون صدق الله العظيم তেলাওয়াতকৃত সূরা নাহালের 10 এবং 11 নম্বর আয়াতের অনুবাদ। তিনি আকাশ থেকে বাড়ি বর্ষণ করেন, তাতে তোমাদের জন্য রয়েছে পানীয়, এবং তা থেকে জন্মায় উদ্ভিদ যাতে তোমরা পশু চারণ করে থাকো। তিনি তোমাদের জন্য তা দ্বারা জন্মান শস্য, জাইতুন, খেজুর গাছ, আঙ্গুর এবং সব রকমের ফল। নিশ্চয় এতে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য রয়েছে নিদর্শন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়ায যিকরিল হাকীম। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে পবিত্র গীতা থেকে পাঠ করবেন শ্রী স্বপ্নীল কর্মকার কাব্য। উপস্থিত সবাইকে নমস্কার। ওম হরি ওম তৎসৎ। ওম অখণ্ড মণ্ডলাকারম ব্যাপ্তম येन চরাচরম তৎপদম দর্শিতম येन তস্मै শ্রী গুরবে নমঃ। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণতো ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। ওম নমঃ ভগবতে वासुदेवाय। अथ श्रीमद्भगवद्गीता तृतीय अध्याय कर्मयोग। श्रीभगवानुवाच अन्नाद् भवन्ति भूतानि पर्जन्यादन्यसम्भव यज्ञाद् भवति पर्जन्य यज्ञकर्म समुद्भव। অর্থ, শ্রী ভগবান বলছেন, সকল প্রাণী অন্ন থেকে উৎপন্ন হয়, অন্নের উৎপত্তি ঘটে বৃষ্টি থেকে, বৃষ্টি উৎপন্ন হয় যজ্ঞ থেকে, আর যজ্ঞের উৎপত্তি ঘটে মানুষের বিহিত কর্ম থেকে। ওম সর্বেষাং মঙ্গলম ভূয়াৎ সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। সকলের মঙ্গল হোক, সকলেই নিরাময় হোক, সকলে উত্তম বস্তু বিষয় দর্শন করুক, কেহই যেন দুঃখভাগী না হয়। ওম শান্তি শান্তি শান্তি। বিশ্বের সকল জীবের এবং প্রাণীর উপর শান্তি বর্ষিত হোক। নমস্কার। ওম। এবারে পবিত্র বাইবেল থেকে পাঠ করবেন ফাদার স্যামুয়েল পাথাং। নমস্কার। পবিত্র বাইবেল থেকে পাঠ। যিশু বলে চললেন, ঐশ্বরাজ্য হলো এই রকম, যেন একজন লোক মাটিতে বীজ বুনে দিয়েছে। রাতে বা দিনে সে ঘুমুক বা জেগেই থাকুক, সেই বীজ কিন্তু অঙ্কুরিত হয়ে বাড়তেই থাকছে। তবে যা কেমন করে হচ্ছে তা সে জানে না। মাটি তো আপনা থেকেই চারাগাছ, তারপরে শীষ, তারপর আবার সেই শীষের মধ্যে পাকা শস্য উৎপন্ন করে থাকে। আর ফসল পেকে গেলেই সেই লোকটি তাতে কাস্তে চালাতে শুরু করে, কারণ
ফসল কাটার সময় যে এসে গেছে। এই বাক্যের মধ্য দিয়ে ঈশ্বর প্রত্যেককে আশীর্বাদ দান করুন। আমেন। এবারে পবিত্র ত্রিপিটক থেকে পাঠ করবেন শ্রীমৎ আনন্দমিত্র ভিক্ষু। নমো দশাম ভগবতু আরাধ সম্মা সম্বন্ধ। আমি সর্বপ্রথমে তথাগত গৌতম বুদ্ধকে বন্দনা করি। পবিত্র ত্রিপিটক থেকে পাঠ শুরু করছি। বুদ্ধ এসেছেন মানুষের জন্য, তাই মানুষের জীবনচর্চার প্রসঙ্গে বলেছেন, গর্ভসা নিবাতসা সন্তিটি সকতপয়ত কালীনা ধম্ম শ্রবণং ইথং মঙ্গলমোত্তম। অর্থাৎ গৌরবনীয় ব্যক্তির গৌরব করা, তাদের প্রতি সম্মান প্রদর্শন করা, প্রাপ্ত বিষয়ে সন্তুষ্ট থাকা, উপকারীর উপকার স্বীকার করা ও সৎকর্মে নিজেকে নিবিষ্ট রাখা, ইহাই উত্তম মঙ্গল। ভালো কাজ, পুণ্যময় কাজ এবং কল্যাণ কর্ম যত তাড়াতাড়ি সম্ভব আরম্ভ করবেন। নিজের মনকে কলুষমুক্ত রাখবেন। পরিশেষে নিজেদেরকে সেইভাবে গঠন করি এবং দেশ, জাতি ও বিশ্বের একটি সুন্দর পরিবেশ উপহার দিই। সব্যে সত্তা সুখিতা হন্তু, জগতের সকল প্রাণী সুখী হোক, দুঃখ হইতে মুক্তি লাভ করুক। সুধীমণ্ডলী, বৈশাখের এই নতুন ভোরে আমাদের স্বপ্নগুলো ডানা মেলছে নতুন এক সম্ভাবনার দিকে। অনুষ্ঠানের এ পর্যায়ে কৃষক কার্ড কেন এবং কিভাবে আমাদের কৃষকদের ভাগ্য বদলে দেবে সেই প্রেক্ষাপট ও স্বাগত সম্ভাষণ নিয়ে আসছেন সম্মানিত সচিব কৃষি মন্ত্রণালয় ডক্টর রফিকুল মোহাম্মদ। আমি স্বাগত বক্তব্য প্রদানের জন্য কৃষি মন্ত্রণালয়ের সম্মানিত সচিব মহোদয়কে বিনীত অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি, অনুষ্ঠানের সভাপতি মাননীয় কৃষিমন্ত্রী জনাব মোহাম্মদ আমিনুর রশিদ, অনুষ্ঠানে যোগদানকারী মাননীয় মন্ত্রীবৃন্দ, বিশেষ অতিথি মাননীয় মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী জনাব সুলতান সালাউদ্দিন টুকু, মাননীয় সংসদ সদস্যবৃন্দ, ডিস্টিংগুইশ রিপ্রেজেন্টেটিভ অফ ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন ঢাকা ডক্টর জিয়াকুন শি, প্রিয় কিষাণী ভাই বোনেরা, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যম কর্মী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম ও শুভ সকাল। সকলকে বাংলা নববর্ষ 1433-এর শুভেচ্ছা জানাই। আজকের এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, পহেলা বৈশাখ 1433 বঙ্গাব্দের নবপ্রভাতের এই শুভক্ষণে আমরা শহীদ মারুফ স্টেডিয়ামে সমবেত হয়েছি বাংলাদেশের কৃষিখাতের এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হয়ে নতুন এক অধ্যায় সূচনা করতে। কৃষকদের অধিকার, মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে আজ কৃষক কার্ড বিতরণের প্রি পাইলটিং কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী। শুরুতে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি স্বাধীনতার মহান ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং গণতন্ত্রের আপসহীন নেত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়াকে। বাংলাদেশের কৃষিখাতের আধুনিকায়নে তাদের অবদান অপরিসীম। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাল খনন কর্মসূচির মাধ্যমে সেচ ব্যবস্থার বিপ্লব ঘটিয়েছিলেন, যা আমাদের কৃষি স্বনির্ভরতার ভিত্তি। তার প্রবর্তিত
উচ্চ ফলনশীল বীজ ও সার বিতরণ নীতি কৃষকদের ভাগ্য উন্নয়নে ছিল এক যুগান্তকারী পদক্ষেপ। পরবর্তীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রান্তিক কৃষকদের কল্যাণে 5,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করেন, সার বীজ ও সেচের সহজলভ্যতা নিশ্চিত করেন। তার দূরদর্শী নেতৃত্বে কৃষিতে ভর্তুকি প্রদানের সূচনা হয় এবং সেচ সুবিধা সম্প্রসারণ, গ্রামীণ বিদ্যুতায়ন এবং ফুড ফর ওয়ার্ক কর্মসূচির মাধ্যমে খাদ্য ঘাটতি কাটিয়ে বাংলাদেশ স্বয়ং সম্পূর্ণতার পথে এগিয়ে যেতে থাকে। প্রিয় সুধী, বাংলাদেশের উন্নয়নের স্বপ্নদ্রষ্টা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তার নির্বাচনী ইশতেহারে কৃষকদের ক্ষমতায়ন ও কৃষককে সর্বোচ্চ মর্যাদার আসনে অধিষ্ঠিত করে আত্মনির্ভর, জলবায়ু সহিষ্ণু, প্রযুক্তি নির্ভর ও কৃষক কেন্দ্রিক একটি আধুনিক কৃষি ব্যবস্থা গড়ে তোলার অঙ্গীকার করেছিলেন, যা জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকা শক্তিতে পরিণত হবে ইনশাআল্লাহ। স্মরণ করতে চাই যে আজ থেকে 23 বছর পূর্বে তার নেতৃত্বে বগুড়া জেলার যমুনা বেসিনের কয়েকটি উপজেলা ভুট্টা উৎপাদনে বিশ্বের সর্বোচ্চ ফলনশীলতা অর্জন করেছিল। সম্মানিত উপস্থিতি, কৃষি গ্রামীণ অর্থনীতির মূল চালিকা শক্তি। দেশের জিডিপিতে কৃষি সেক্টরের অবদান 11% বেশি এবং মোট শ্রমশক্তির প্রায় 42% এই খাতে নিয়োজিত। মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচনী ইশতেহার ঘোষিত কৃষক কার্ড কর্মসূচিটি মূলত কৃষকদের জন্য একটি সমন্বিত ডিজিটাল পরিচয় এবং সকল কৃষি সেবায় এক ছাতার নিচে নিয়ে আসার একটি বলিষ্ঠ অঙ্গীকার। গত মাসে আমরা রোজার ঈদ পালন করেছি। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম 100 বছর পূর্বে বাংলার কৃষকদের উদ্দেশ্য করে কৃষকের ঈদ কবিতা লিখেছিলেন। তিনি লিখেছিলেন, জীবনে যাদের হর রোজ রোজা, খোদায় আসে না নিদ, মুমূর্ষ সেই কৃষকের ঘরে এসেছে কি আজ ঈদ। আজকের এই কৃষক কার্ড নিদ্রাহীন সেসব কৃষকের আকাশে ঈদের চাঁদ হয়ে উদিত হবে ইনশাআল্লাহ। একই কবিতায় সেদিন সেচের পানির জন্য খাল খননের প্রয়োজনীয়তা ভেবে এমন একজন নেতা বা ইমামের আগমনের প্রতীক্ষা করে বলেছিলেন, কোথা সে শক্তি সিদ্ধ ইমাম, প্রতি পদাঘাতে যার, আবে জমজম শক্তি উৎস বাহিরায় অনিবার। সেচ সুবিধা বৃদ্ধির লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী 20,000 কিলোমিটার নদী ও খাল খনন, পুনঃখনন, পুনরুদ্ধারের কর্মসূচি গ্রহণ করেছেন। প্রান্তিক কৃষকদের কষ্ট লাগবে, তিনি মন্ত্রিসভার প্রথম বৈঠকে 10,000 টাকা পর্যন্ত সুদসহ কৃষি ঋণ মওকুফের সিদ্ধান্ত নিয়েছেন। সুধীমণ্ডলী, প্রি পাইলটিং পর্যায়ে দেশের 8টি বিভাগের 10টি জেলার 11টি উপজেলার 11টি ব্লকে 22,000 ফসল উৎপাদনকারী ভূমিহীন, প্রান্তিক, ক্ষুদ্র ও মাঝারি সহ মৎস্য চাষী, প্রাণী সম্পদ খাতের খামারি, দুগ্ধ খামারি সহ লবণ চাষীগণ অন্তর্ভুক্ত হয়েছেন। পরবর্তী ধাপে আগামী 100 দিনের মধ্যে অর্থাৎ 6 মাসে দেশের 15টি উপজেলায় পূর্ণাঙ্গ পাইলটিং কার্যক্রম সম্পন্ন করা হবে। তারপরে আগামী 4 বছরের মধ্যে বাংলাদেশের প্রতিটি উপজেলার সকল কিষাণী ভাই বোনেরা তাদের হাতে একটি কৃষক কার্ড পৌঁছে দেওয়া হবে। প্রিয় কিষাণী ভাই বোনেরা, আপনারা দেশের উন্নয়নের অন্যতম চালিকা শক্তি। এই কার্ডের মাধ্যমে আপনারা ন্যায্য মূল্যে কৃষি উপকরণ যথা সার, বীজ, সেচ সুবিধা, সহজ শর্তে কৃষি ঋণ, স্বল্প মূল্যে কৃষি যন্ত্রপাতি, সরকারি ভর্তুকি ও প্রণোদনা, মোবাইল ফোনে ফসলের বালাই পরামর্শ, আবহাওয়া ও বাজার তথ্য, কৃষি বিষয়ক প্রশিক্ষণ, কৃষি বিমার সুবিধা, কৃষি পণ্য বিক্রয়ের সুবিধা সহ 10 ধরনের সেবা সরাসরি পাবেন। সুপ্রিয় সুধী, আজকের এই শুভ উদ্বোধনে বাংলাদেশের কৃষির ইতিহাসে এক নতুন দিগন্তের সূচনা হচ্ছে। এটি একটি দীর্ঘমেয়াদী রূপান্তরের অংশ। এর মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার পথে এগিয়ে যাব ইনশাআল্লাহ। আমাদের কৃষক ভাইদের হাতে যখন এই কার্ড থাকবে তখন তারা বুঝতে পারবেন যে রাষ্ট্র তার পাশে আর রয়েছে। উল্লেখ্য যে মাননীয় প্রধানমন্ত্রীর প্ল্যানের সাথে তাল মিলিয়ে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা 2026 সালকে আন্তর্জাতিক কৃষাণী বর্ষ বা ইন্টারন্যাশনাল ইয়ার অব দ্য উমেন ফার্মার 2026 হিসেবে ঘোষণা করেছেন।
পরিশেষে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় কৃষিমন্ত্রী, মাননীয় মন্ত্রীবর্গ ও প্রতিমন্ত্রী, সম্মানিত অতিথিবৃন্দ এবং সকল গ্রহণকারীকে স্বাগত জানাচ্ছি, আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা আশাবাদী এই উদ্যোগে বাংলাদেশের কৃষি উন্নয়নের পথে একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক হিসেবে বিবেচিত হবে এবং দেশের কৃষকদের জীবনমান উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে। আপনাদের সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সমৃদ্ধি আসুক কৃষকের, সমৃদ্ধ হোক বাংলাদেশ, করব কাজ গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ। বাংলাদেশ জিন্দাবাদ। সকলকে আন্তরিক ধন্যবাদ। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সম্মানিত সচিব কৃষি মন্ত্রণালয় মহোদয়কে আপনার তথ্যবহুল স্বাগত বক্তব্যের জন্য। আমরা বুঝতে পারলাম কিভাবে কৃষক কার্ড আমাদের কৃষকদের জন্য একটি ডিজিটাল রক্ষা কবচ হিসেবে কাজ করবে, হবে তাদের ভাগ্যের উন্নয়নের চাবিকাঠি। সুধীবৃন্দ, মাঠের কাদামাটির আর কাদার সাথে যারা যুদ্ধ করে আমাদের মুখে অন্ন তুলে দেন, তারা আমাদের প্রাণপ্রিয় কৃষাণী ভাই বোনেরা। আমাদের আজকের এই আয়োজন তাদের কল্যাণে। নতুন বছরের প্রথম দিনে তারা হাতে পাবে নতুন কার্ড। কৃষির সকল সেবা এখন তাদের হাতের মুঠোয়। নববর্ষের প্রথম দিনে এমন প্রাপ্তিতে কি তাদের অনুভূতি? এ পর্যায়ে আমরা শুনব কৃষাণীর অনুভূতি। সম্মানিত সুধীমণ্ডলী, এ পর্যায়ে আমাদের মাঝে নিজের অনুভূতি ব্যক্ত করতে আসছেন টাঙ্গাইলের একজন কৃষক জনাব কবির হোসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠানের মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় কৃষিমন্ত্রী, মাননীয় প্রতিমন্ত্রী জনাব সুলতান সালাউদ্দিন টুকু সাহেব এবং সম্মানিত উপস্থিতিগণ, আসসালামু আলাইকুম। আমি একজন কৃষক। আমার পূর্বপুরুষ সবাই কৃষক ছিলেন। আমি ছোটোবেলা থেকে কৃষিকাজ করি। নিজের 13% এবং অন্যের 6 বিঘা জমি আমি বর্গা চাষ করি। আমার 3টি গরু আছে। আজকের এই দিনটি আমার জীবনের সবচেয়ে স্মরণীয় দিন। এতদিন আমাদের রাষ্ট্রীয় কোনো স্বীকৃতি ছিল না। আজকে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে কৃষক কার্ড দেওয়ার মাধ্যমে স্বীকৃতি পেয়েছি। এই কার্ডের মাধ্যমে আমরা সরকারি প্রণোদনা পাব, সার, বীজ, কীটনাশক ক্রয় করতে পারবো, কৃষি ঋণ নিতে পারবো এবং এই কার্ড ব্যক্তিগত কাজেও ব্যবহার করতে পারবো। এতে আমি খুবই খুশি। মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচনের আগে কৃষক কার্ড দেওয়ার কথা বলেছিলেন এবং এই কার্ড সারা দেশের কৃষকরাই পাবেন। কৃষকরা তাদের প্রয়োজনীয় সার, বীজ, কীটনাশক ছাড়াও অন্যান্য কৃষিপণ্য সময় মতো ক্রয় বিক্রয় করতে পারবেন। কৃষকদের এই কৃষি কার্ড দেওয়ার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী ও সরকারকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং মাননীয় প্রধানমন্ত্রী ও তার পরিবারের জন্য মন ভরে দোয়া করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ জনাব কবির হোসেন আপনার সাবলীল অনুভূতি প্রকাশের জন্য। এবার আমাদের মাঝে নিজের অনুভূতি ব্যক্ত করতে আসছেন টাঙ্গাইলের কৃষাণী জুলেখা আক্তার। জুলেখা আক্তার। আসসালামু আলাইকুম স্যার। আজকের কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠানে উপস্থিত মাননীয় প্রধানমন্ত্রী, কৃষিমন্ত্রী, প্রতিমন্ত্রী, আমার কৃষক কিষাণী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। মাননীয় প্রধানমন্ত্রী, আমি একজন কিষাণী। আমার স্বামী একটি ক্লিনিকে চাকরি করেন, তাই আমি আমার জমিতে নিজেই চাষ করি। আমার বাড়ির আঙ্গিনায় আমি সবজি আবাদ করি। আমার বাড়িতে আমি গরু, ছাগল, হাঁস, মুরগি পালন করি। আমরা পুরুষদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে মাঠে ধান চাষ করি।
তাই আমরাও পিছিয়ে নেই, কিন্তু আমাদের এই কাজের জন্য কোনো সম্মান পাইনি। আপনি আমাদের সম্মান দিয়েছেন এবং কৃষক কার্ড আমাদের হাতে তুলে দিয়েছেন। এই কার্ডটি পেয়ে আমরা সকলেই খুব গর্বিত এবং আনন্দিত। মাননীয় প্রধানমন্ত্রী, আমি দোয়া করি আপনার মা বাবার জন্য, আল্লাহ যেন আপনার মা বাবাকে জান্নাত দান করেন এবং আপনিকে দীর্ঘজীবী করেন। ধন্যবাদ আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ জুলেখা আক্তার আপনার অনুভূতি প্রকাশের জন্য। সম্মানিত সুধী, আপনারা জানেন জাতিসংঘ এবং এর খাদ্য ও কৃষি সংস্থা 2026 সালকে বিশ্ব নারী কৃষক বর্ষ হিসেবে ইন্টারন্যাশনাল ইয়ার অফ দ্য উইমেন ফার্মার 2026 ঘোষণা করেছে। বাংলাদেশের কৃষি খাতের উন্নয়নে কৃষানীদের অবদান অপরিসীম। তাদের অবদানের স্বীকৃতি প্রদানের জন্য আমরাও একই সাথে বিশ্ব নারী কৃষক বর্ষ উদযাপন করছি। আর সে উদযাপনে আমাদের সাথে রয়েছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা FAO দীর্ঘদিনের পরীক্ষিত উন্নয়ন সহযোগী এই সংস্থাটির বাংলাদেশ প্রতিনিধি আজ আমাদের সাথেই রয়েছেন। আমি এ পর্যায়ে বিশেষ অতিথির বক্তব্য প্রদানের জন্য সবিনয় আহ্বান জানাচ্ছি FAO রিপ্রেজেন্টেটিভ ডক্টর জিয়াও কুনশিকে। I would like to request our distinguished guest, Dr. Zia Kunshi, FAO representative in Bangladesh, to deliver his speech. Ladies and gentlemen, Dr. Zia Kunshi. Excellency, Honorable Prime Minister Mr. Tariq Rahman, Honorable Minister of Agriculture, Fisheries and Livestock, Honorable Special Guests, respected Secretary, Ministry of Agriculture, distinguished guests, colleagues, and farmer friends. Assalamu alaikum. Shobo Lobobosho. Excellency, I sincerely thank you for the invitation to join this historic, meaningful occasion. On this auspicious day of Pohina Boishak, you are set to deliver a long-awaited and transformative service to millions of smallholder farmers, men, women, and youth through the introduction of the farmer card. This initiative is a significant step forward. Today's farmers card distribution makes an exemplary initiative. Its integrated design, bringing together support for inputs, technology, finance, and information, can serve as a global model for other countries around the world to adopt and replicate in strengthening support to their farmers. It is also very symbolic that this launch takes place on Pohina Boishak. I understand that historically, this day marked Harkata, a time when farmers and traders renewed their accounts, reflecting a fresh start and a renewed relationship between producers and the markets. It is praiseworthy that this initiative is launched in the International Year of Women Farmer declared by the United Nations to recognize the contribution of women farmers. As a representative of UN organization, I welcome initiative of the government of Bangladesh to launch farmers card that include women farmers.
this historic venue, known for the Kagamari Shamalong, led by Maulana Abdul Hamid Khan Bashali, adds special meaning to this moment. It reflects the long journey of farmers' voices and aspirations in Bangladesh. Excellency, your choice of this place and on this day, launching the farmer card, clearly demonstrates your strong commitment to farmers and agriculture. On behalf of the Food and Agriculture Organization of the United Nations, I'd like to express our sincere appreciation for your leadership and for the strong emphasis placed on farmers' welfare and agricultural development in your strategic vision. At FAO, we are proud to stand alongside the government of Bangladesh for supporting initiatives such as the climate-smart agriculture, precision agriculture, food safety, reviving farmers' cooperatives, blue economy, One Health initiative, and services that empower smallholder farmers. Our shared goal is simple: to ensure that no farmer is left behind. By working hand in hand with government, development partners, private sector, and the farming communities, we can build an agricultural sector that is productive, safe, and rewarding for all. On this historic, joyful occasion, I wish Your Excellency, all farmers, and the people of Bangladesh good health, happiness, prosperity in the years ahead. Shobo Lobobosho, Donabat. Thank you. 谢谢. Thank you very much, Dr. Shi, for your inspiring words. সম্মানিত সুধী, টাঙ্গাইলের এই ঐতিহ্যবাহী মাটি যেমন সামন্তবাদ বিরোধী মজলুম জননেতার প্রতিবাদ ও সংগ্রামে ভরপুর, তেমনি বিপ্লব ও বিবর্তনের। আজ আমাদের এই আনন্দ উৎসবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন এই মাটিরই এক কৃতি সন্তান, যিনি টাঙ্গাইল ৫ সংসদীয় আসনের মানুষের প্রাণের নেতা, মেহনতি মানুষের পরম বন্ধু এবং বর্তমান সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব সুলতান সালাউদ্দিন টুকু এমপি। আমি এখন মাননীয় প্রতিমন্ত্রী জনাব সুলতান সালাউদ্দিন টুকু এমপিকে তার ভাষণ প্রদানের জন্য বিনীত অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে কৃষক কার্ড বিতরণ উদ্বোধন অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি, আধুনিক বাংলাদেশের উপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যোগ্য উত্তরসূরি, তারুণ্যের প্রতীক, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান, উপস্থিত মাননীয় মন্ত্রীবর্গ, উপদেষ্টাবৃন্দ, সম্মানিত সংসদ সদস্যবৃন্দ, respected FAO, the Food and Agriculture Organization representative to Bangladesh,
সরকারি কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিগণ বর্গ, উপস্থিত রয়েছেন আমার প্রাণপ্রিয় এই টাঙ্গাইল সদরের সহ জেলার কৃষক, শ্রমিক, মেহনতি ভাই বোনেরা, সবাইকে জানাই সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। আজ বছরের প্রথম দিন, পয়লা বৈশাখ, টাঙ্গাইলের এই ঐতিহাসিক জনপদে এই নববর্ষের আনন্দ, নতুন প্রত্যয়ে, উচ্ছ্বাসে কৃষক কার্ড বিতরণের এই ঐতিহাসিক মুহূর্তে যমুনার পার ঘেঁষা এই ভূমিতে আগত সকল অতিথিবৃন্দ, আমার নির্বাচনী এলাকা 5 সহ জেলার সর্বস্তরের মানুষদেরকে জানাই নববর্ষের শুভেচ্ছা। শুভ নববর্ষ। প্রিয় সুধীবৃন্দ, আজকের এই দিনটি শুধু একটি আশার দিন, সম্ভাবনার দিন, কৃষকদের নতুন করে ঘুরে দাঁড়ানোর দিন। এই দিনের তাৎপর্য অনেক গুরুত্বপূর্ণ। আজকের এই দিনে আমাদেরকে ধন্য করেছেন উপস্থিতি হয়ে এই বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় নেতৃত্ব, আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতীক মাননীয় প্রধানমন্ত্রীর এই আগমনকে টাঙ্গাইলবাসীকে ধন্য করেছে, গর্বিত করেছে, আনন্দিত করেছে। আমি অত্যন্ত গর্বিত। আজকের এই কৃষক কার্ড সারা বাংলাদেশেই উদ্বোধন হচ্ছে, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী এই টাঙ্গাইল সদরকে বেছে নিয়েছে, সদরে উপস্থিত হয়ে উদ্বোধন করছেন। সেই জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি চিরতরে কৃতজ্ঞ এবং তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকের এই দিনে গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি রাখাল রাজা, স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, যিনি এই কৃষি নির্ভরশীল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে সবচেয়ে ভূমিকা নিয়েছিলেন। আমি স্মরণ করছি গভীর শ্রদ্ধা ভরে, যিনি আজ আমাদের মাঝে নেই, আমাদের প্রিয় নেত্রী, বাংলাদেশের অবিসংবাদিত নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী মরহুম দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, যিনি কৃষকের ঋণ মওকুফের মধ্য দিয়ে কৃষকের ব্যাপারে সর্বোচ্চ ভূমিকা পালন করেছেন। আজকে আমি এই টাঙ্গাইলের মাটি, ঐতিহ্যবাহী মাটি, যেই মাটির থেকে কৃষকদের অধিকার আদায়ের আন্দোলন করেছিলেন মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, যার জমিদারের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন এবং মেহনতি মানুষের অধিকার আদায়ের জন্য, এই কৃষকদের ন্যায়ের অধিকার প্রতিষ্ঠার জন্য তিনি আন্দোলন করেছিলেন। আজকে সেই মাটিতে কৃষক কার্ড উদ্বোধন করা হচ্ছে। কৃষকদেরকে ঘুরে দাঁড়ানোর যে প্রত্যয়, সংগ্রামের যে ইতিহাস, ত্যাগের যে ইতিহাস, সেই গৌরব উজ্জ্বল মাটিতে আজকে এই কৃষক কার্ড উদ্বোধনের মধ্য দিয়ে কৃষকদের মাঝে নতুন করে আশার সঞ্চার সৃষ্টি হয়েছে। প্রিয় ভাইরা, ধনবাড়ির উর্বর মাটি, মধুপুর, ঘাটাল, সখীপুরের বিশাল বন অঞ্চল,
মির্জাপুর, বাসাল, দেলদুয়ার, নাগরপুরের কৃষি সমৃদ্ধ অঞ্চল, আর কালিহাতি, টাঙ্গাইল সদর, ভুয়াপুরের বিশাল চর অঞ্চলের কালাই এবং ভুট্টা উৎপাদনের মধ্য দিয়ে আজকে সমৃদ্ধ হচ্ছে এই অঞ্চল। এই অঞ্চলের কৃষকরা, মৎস্যজীবীরা পাশেই যমুনা নদীর মৎস্য ধরে আহরণ করে আজকে জীবিকা নির্ভর করে। আজকে ঘাটালের সবজি, টাঙ্গাইল দেলদুয়ারের কৃষি সমৃদ্ধ অঞ্চল নিয়ে গঠিত এই এলাকাকে কৃষির ক্ষেত্রে সমৃদ্ধ করে তুলেছে এবং অর্থনৈতিক ক্ষেত্রে এই অঞ্চল কৃষির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি যখন এই রাস্তা দিয়ে হেঁটে এসেছেন, পাশেই মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর একটি অডিটোরিয়াম গত 17 বছর তারা ফেলে রেখেছে, কোনো উন্নয়ন করেন নাই। এই অঞ্চলের বিগত 17 বছরে কোনো উন্নয়ন হয় নাই। কাজেই এই টাঙ্গাইল জেলার প্রত্যেকটি আসন নেই বিএনপি কিন্তু বিজয় অর্জন করতে সক্ষম হয়েছে আপনার নেতৃত্বে। আপনার প্রতি আস্থাশীল হয়ে টাঙ্গাইলের জনগণ ধানের শীষকে বিজয় অর্জন করিয়েছেন। সেই জায়গায় আজকে কৃষক কার্ড উদ্বোধন হচ্ছে। আমরা অত্যন্ত গর্বে ভরে আপনাকে শ্রদ্ধা ভরে এই টাঙ্গাইলের মানুষ সারা জীবন মনে রাখবে। মাননীয় প্রধানমন্ত্রী, কৃষক কার্ড শুধু একটি পরিচয় নয়, এই কৃষক কার্ড কৃষকের অধিকার নিশ্চিত করবে, কৃষককে মর্যাদা দিবে, কৃষক সুরক্ষিত হবে। এর মধ্য দিয়েই কৃষক তার সরকারি সকল সুবিধা ভোগ করবে, সুবিধা পাবে এবং তৃণমূলে কৃষকরা অনেক বেশি শক্তিশালী হবে আল্লাহর রহমতে। উপস্থিতি যারা রয়েছেন, এই অঞ্চলের সবচাইতে বড় অসুবিধা হচ্ছে কৃষকদের পাশেই যমুনার ভাঙ্গন। এই যমুনার ভাঙ্গনের কারণে কৃষকরা তার সঠিকভাবে ফসল মাঝে মধ্যেই তারা ক্ষতিগ্রস্ত হয়। এই এলাকার লোকজনের কৃষি যমুনার বেড়িবাঁধটা হলে তারা অনেক বেশি উপকৃত হবে এবং কৃষির ক্ষেত্রে তারা অনেক বেশি অবদান রাখতে সক্ষম হবে। বিপুল কৃষি সমৃদ্ধের এই ক্ষেত্রভূমিতে আপনার আগমন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভবিষ্যৎ কৃষকদের জন্য অনেক বেশি নিজেদেরকে সমৃদ্ধ করতে পারবে, শক্তিশালী করতে পারবে আল্লাহর রহমতে। আজকে মাননীয় প্রধানমন্ত্রী তার নির্বাচনী প্রত্যেকটি ওয়াদা একে একে বাস্তবায়ন করে চলেছে। এই দেশের জনগণ আপনার উপর আস্থা রেখেছে, আপনার নেতৃত্বে এই দেশের মানুষ আজকে ঐক্যবদ্ধ হয়েছে। আপনি ভোটের কালির দাগ না শুকাতে শুকাতেই ফ্যামিলি কার্ড দিয়েছেন, কৃষকের ঋণ মওকুফ করেছেন, ইমাম মুয়াজ্জিনদের বেতন ভাতা নিশ্চিত করেছেন। আপনি হিমাগার নির্মাণে খাল খনন কর্মসূচি, যেটি এই বাংলাদেশের মানুষের মূল চাহিদা ছিল যে খাল খনন কর্মসূচি এই সারা বাংলাদেশে উদ্বোধন হবে, মানুষ তার পানির চাহিদা মেটাতে সক্ষম হবে, সেটি আপনি উদ্বোধন করেছেন। কৃষির ক্ষেত্রেও এই খাল খনন কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আজকে আমি সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী, যার নেতৃত্বে আজকে বাংলাদেশ একটি সমৃদ্ধশালী দেশে রূপান্তরিত হচ্ছে। আমাদের উচিত সমগ্র বাংলাদেশের মানুষের ঐক্যবদ্ধভাবে মাননীয় প্রধানমন্ত্রীকে সহযোগিতা করা, তার পাশে থাকা, এটি হচ্ছে আমাদের এই মুহূর্তে সবচাইতে বড় দায়িত্ব। সবাইকে আবারও এই প্রখর রৌদ্রে বৃষ্টি উপেক্ষা করে, গতকালও ভোর রাত্রে থেকে এখানে বৃষ্টি হয়েছে, শত বাধা উপেক্ষা করে যারা উপস্থিত হয়েছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ
মোবারকবাদ জানিয়ে আমি আমার বক্তৃতা শেষ করার পূর্বেই আবারও আমি সকলকেই নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। শুভ নববর্ষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী পথ ইনশাল্লাহ আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি সুখী সমৃদ্ধ দেশ গড়তে সক্ষম হব ইনশাল্লাহ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক অনেক ধন্যবাদ। আপনার আবেগপূর্ণ বক্তব্যের জন্য আমরা কৃতজ্ঞ। বিশেষ করে আপনার নির্বাচনী এলাকা টাঙ্গাইল জেলা এবং পুরো বাংলাদেশের কৃষি এবং মৎস্য প্রাণী সম্পদ খাতে কৃষক কার্ডের মাধ্যমে যে অপার সম্ভাবনার কথা আপনি বললেন তা আমাদের সত্যিই আশান্বিত করে। আমাদের কৃষকগণ আশান্বিত। আবারও আপনাকে ধন্যবাদ। সম্মানিত সুধী, আমাদের মাঝে উপস্থিত আছেন মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এবং শিল্প মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব রুহুল কবির রিজভী। আমি জনাব রুহুল কবির রিজভীকে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি। অনুষ্ঠানের মাননীয় প্রধানমন্ত্রী, প্রধান অতিথি, জনগণের দ্বারা নির্বাচিত প্রধানমন্ত্রী, আজকের এই অনুষ্ঠানের সভাপতি হাজী আমিনুর রশিদ ইয়াসিন, অনুষ্ঠানের বিশেষ অতিথি সরকারের মাননীয় প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, সম্মানিত সচিব এবং দেশি বিদেশি সংস্থার কর্মকর্তাবৃন্দ, উপস্থিত অতিথিবৃন্দ এবং এখানে যারা উপস্থিত হয়েছেন সকলকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। আমি অত্যন্ত গর্ব অনুভব করছি আজকের দিনটি প্রধানমন্ত্রী তিনি বেছে নিয়েছেন। এটি কোনো গভীর আত্ম উপলব্ধির বহিঃপ্রকাশ কিনা আমি জানি না, তবে আমি আস্তে আস্তে ভাবছিলাম আজকে পহেলা বৈশাখে কেন। কারণ আমি দুজন রাষ্ট্রনায়ক বলি, দেশনায়ক বলি, দেশের প্রধান, এই পহেলা বৈশাখের সাথে তাদের অবদান জড়িত। একটি হচ্ছে দিল্লির বাদশাহ আকবর, যিনি সেই সময়কার যে পদ্ধতি চন্দ্রপঞ্জিকা বা লুনার ক্যালেন্ডার, এটাতে কৃষকদের খুব অসুবিধা হতো, কারণ লুনার ক্যালেন্ডার সবসময় ঘুরত একই ঋতুতে একই সময়ে, মানে সেটা সেই মাসগুলো থাকতো না, মাসগুলো ঘুরত। ফলে কৃষকদের উৎপাদন এবং খাজনা দেওয়াতে বাধাগ্রস্ত হতো। এটা চিন্তা করে সম্রাট আকবর এই পহেলা বৈশাখ বাংলা সন যেটা আমরা বলি এটা তিনি প্রবর্তন করলেন এবং এতে বিরাট একটা সুবিধা হয়েছিল কার? কৃষকের। কৃষক তার উৎপাদিত পণ্য বিক্রি করে সরকারের দেয় যে খাজনা সেটা দিতে পারত। আজকের এই আধুনিক সময়ে আরেকজন সরকার প্রধান তিনি এই পহেলা বৈশাখেই তিনি কৃষক কার্ড প্রবর্তন করলেন। আমার কাছে আমি অভিভূত হয়েছি যে দুটা কিভাবে এইভাবে মিলে গেল। এবং এটি শুধুমাত্র একটি কার্ড নয়, আমার কাছে মনে হয়েছে এটা একেবারে প্রান্তিক মানুষ, নিষ্পৃষ্ট মানুষের তার জীবন জীবিকার একটা অন্যতম ম্যাগনা কার্টা বা দলিল যেটাই বলি না কেন। আমরা শুনেছি যে বা জানি যে এই কার্ডে বছরে ২৫০০ টাকা দেওয়া হবে, তাই নয়, এটা প্রাক পাইলটিং হিসাবে সেটা দেওয়া হচ্ছে। কিন্তু এই কার্ড যে একটা মানে জীবন জীবিকার বার্তা, একজন কৃষক এই কার্ড থেকে সে অত্যন্ত স্বল্প কষ্টে সে ঋণ পাবে এক সময়। এই কার্ড দেখিয়ে সে কৃষি উপকরণ কিনতে পারবে, কৃষি যন্ত্রপাতি কিনতে পারবে। এই কার্ড দেখিয়ে সে স্বল্প মূল্যে
সে সেচের ব্যবস্থা করতে পারবে। তো শুধুমাত্র বছরে 2,500 টাকা নয়, এই কার্ডের মধ্যে নিহিত আছে, আমি যেটা বলেছি, যে এক ধরনের জীবনের মানে প্রোটোপ্লাজম, যেটা বিকশিত হতে প্রান্তিক মানুষকে তার বিকাশের একটা বিরাট সুবিধা দিবে। কারণ যুগ যুগ ধরে আমরা দেখেছি এদেশের মানে রুরাল ফিন্যান্সিংয়ে, আমাদের গ্রামীণ অর্থায়নে এক ভয়ঙ্কর শোষণ ছিল। আমাদের গ্রামীণ অর্থায়ন বা রুরাল ফিন্যান্সিং ছিল একেবারে মহাজনদের হাতে। 5 টাকা ঋণ দিয়ে এক সময় সেটা 200 টাকা 500 টাকা হতো। 200 টাকা একটা গরিব কৃষক কখনোই চোখে দেখতো না, কিন্তু তার সেটা মানে সুদ, তস্য সুদ এবং চক্রবৃদ্ধি হারে তাকে দিতে হতো। পরে সে জমি বিক্রি করে দিত, তার সর্বস্ব নিঃশেষ হয়ে যেত। সেই জায়গায় আসলো আধুনিক ব্যাংক ব্যবস্থা। বিএনপির গত সরকার আমাকে কৃষি ব্যাংকের দায়িত্ব দিয়েছিল। আমি দেখেছি যে 5,000 10,000 টাকা একজন কৃষক ঋণ নিতে গিয়ে, সে প্রান্তিক কৃষক হোক বা সে মাঝারি কৃষক হোক, তাকে 1,000 টাকা 500 টাকা তাকে ঘুষ দিতে হয়। দেখেছি অনেক কৃষক আমাকে অভিযোগ করেছে, আমি শুনেছি। তাহলে বেগম খালেদা জিয়ার সরকার কৃষিকে প্রণোদনা দেওয়ার জন্য 8%, শতকরা 8 ভাগ তিনি কৃষিতে দিয়েছিলেন, কি বলে কৃষির সুদ নির্ধারণ করেছিলেন। শুধু তাই নয়, তিনি ইম্পোর্ট সাবস্টিটিউট, যেমন ধরুন যেগুলো করা যেতে পারে, আদা, রসুন, মশলা জাতীয় যে সমস্ত ফসল, সেই ফসলকে প্রণোদনা দেওয়ার জন্য শুধুমাত্র শতকরা 2 ভাগ, অনলি 2% তিনি সুদ নির্ধারণ করেছিলেন বেগম খালেদা জিয়ার আমলে। তো সুতরাং তারা যদি এই সামান্য টাকা আপনার বোরো চাষ, আমন চাষ, আলু চাষ, পটল চাষের জন্য 5,000 টাকা কৃষি ঋণ দিয়ে 10,000 টাকা কৃষি ঋণ দিয়ে 1,000-1,500 টাকা ঘুষ দিতে হয়, তাহলে তার আর থাকলো কি? পরিশোধ করবে কি করে? এই প্রথম আমাদের গ্রামীণ অর্থায়নে, আমাদের রুরাল ফিন্যান্সিংয়ে আপনার ঋণ ছাড়া, সুদ ছাড়া 2,500 টাকা পাচ্ছে প্রান্তিক চাষি এবং মাঝারি চাষি। এটা একটা বিরাট রেভলিউশনারি, বৈপ্লবিক পদক্ষেপ বলে মনে করি। আমাদের ইতিহাসের ধারাবাহিকতায় এই ঘটনা, এই প্রথম সৃষ্টি হলো আমাদের কি বলে কৃষি অর্থনীতির ইতিহাসে, যাদেরকে ঋণ পরিশোধ করতে হবে না এবং ঋণের জন্য তাকে সুদ পরিশোধ করতে হবে না। এটা তো প্রাক পাইলটিং, এটা আরও ডেভেলপড হবে, আরও অন্য জায়গায় এটা নিয়ে যাবে। তো সুতরাং মহাজনী শোষণের হাত থেকে এবং মানে ফিনান্সিয়াল যে ব্যুরোক্রেসি, তার হাত থেকে বাঁচার জন্য এই কৃষক কার্যে কতখানি উপাদেয়, কতখানি আপনার কৃষক বান্ধব, এটা মানে ভাবা যায় না। বন্ধুরা আমার, আজকে আপনারা দেখেছেন, আমি শেষ করে দিব তাড়াতাড়ি, যে প্রায় 2 মাস হতে চলল এই সরকারের। একটা জিনিস লক্ষ্য করবেন যে অনেকে অনেক সমালোচনা করছেন, বিরোধী দলরা করছেন, কিন্তু জিনিসপত্রের দাম তো বাড়েনি। রোজার মাসে বিরোধী দলও তো বলেনি যে কৃষি পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে, কেউ বলেনি। আপনার গালফ, যেখানে আপনার মধ্যপ্রাচ্যে যুদ্ধ হচ্ছে, প্রতিদিন বোমা পড়ছে, মানে তেলের যাতায়াত প্রচণ্ড বাধা, তারপরেও তো তেলের দাম বৃদ্ধি পায়নি। এই তেলের সাথে তো কৃষিকাজও জড়িত, এটা একটা চেইন রিয়াকশন আছে। কিন্তু দক্ষ ব্যবস্থাপনা এবং দেশ শাসনের জন্য এই কাজটি হয়েছে। তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী। বন্ধুরা আমার, আমরা যেখানে এসে কথা বলছি, এটা এদেশের এক মহান জাতীয়তাবাদী নেতা মৌলানা ভাসানীর স্মৃতি বিজড়িত এই শহর, এই মাটি, যেটা টুকু বলেছে। আর আমাদের প্রধানমন্ত্রী, এদেশের আরেক মহান 2 নেতা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, যারা তৃণমূলে ও বড় বড় মেগা প্রজেক্ট করেছে গ্রামীণ রাস্তাঘাট। এই গ্রামীণ রাস্তাঘাট করার কারণে অফ ফার্মিং যেটাকে বলে, অর্থাৎ কৃষি বহির্ভূত যে কাজগুলো, সেই কাজগুলো বৃদ্ধি পেয়েছে। গ্রামীণ রাস্তাঘাট হওয়ার জন্য ভ্যান, সেখানে আপনার রিক্সা চলে। অর্থাৎ কার্তিক মাসে যে মঙ্গা যে কথাটি বলা হয়, বিশেষ করে আমাদের উত্তরাঞ্চল, এই যে যমুনা নদী, আপনাদের যমুনা নদীর 2 পাশে প্রচণ্ড স্ক্যারসিটি, প্রচণ্ড একটা দুষ্প্রাপ্যতা তৈরি হতো কার্তিক মাসে, যেটাকে মরা কার্তিক বলতো। এই বিএনপির আমলে এই গ্রামীণ রাস্তাঘাট হওয়ার কারণে এই কার্তিক মাসে মানুষ কাজ পায়, মানুষ সেখানে ভ্যান চালাতে পারে, রিক্সা চালাতে পারে।
তার হাতে, তাকে আর ওই কি দুর্ভিক্ষের কবলে পড়তে হয় না। আমি কৃষি ব্যাংকে থাকতেই দেখেছি, যে সময় বন্যার পানিটা সরে যায় সেই সময় ভুট্টার চাষ হয়। এই ভুট্টাও তো একটা বিপ্লবী মানে বৈপ্লবিক একটা অবদান তৈরি করেছে কৃষিকাজে, এটাও বেগম খালেদা জিয়ার অবদান। তো সুতরাং জিয়াউর রহমানের পুত্র বেগম খালেদা জিয়ার পুত্র, তিনি কৃষি নিয়ে ভাববেন না, তিনি ধান চাষ নিয়ে ভাববেন না, তিনি গম চাষ নিয়ে ভাববেন না, তিনি মৎস্য চাষ নিয়ে ভাববেন না, তিনি হাঁস মুরগির উৎপাদন বৃদ্ধি করার জন্য ভাববেন না, তো কে ভাববে? তার এই ভাবনা এখন থেকে নয়। আপনারা মনে করছেন যে এখানে বোধহয় কিছু টেকনিক্যাল লোক ওনাকে দিয়েছে, না। আজকে বেশ কয়েক বছর ধরে, 8-9 বছর ধরে আমরা যারা তার সাথে স্কাইপিতে, শেখ হাসিনার দুর্বিনীত সিদ্ধান্তের কারণে তার ভাষা, তার কথা, তার বক্তব্য প্রচার করতে দিত না, কিন্তু নেতাকর্মীর সাথে তিনি টেকনোলজির কারণে তিনি আমাদের সাথে কথা বলতে পারতেন। তার সেই স্বপ্নগুলি, তার সেই ইচ্ছাগুলি, তার সেই পরিকল্পনাগুলি তিনি বলতেন আমাদের কাছে, কৃষি নিয়ে তার কি ভাবনা। কিন্তু এত তাড়াতাড়ি তিনি এটাকে রূপদান করবেন এবং এটাকে বাস্তবায়নে যাবেন নির্বাচনে বিজয়ের পরপরই, এটা আমরা কেউ ভাবতে পারিনি। কিন্তু এত দ্রুত গতিতে তিনি আজকে সেই কাজগুলো বাস্তবায়নে এগিয়ে যাচ্ছেন, কারণ তিনি তো এদেশের গণতান্ত্রিক এবং জাতীয়তাবাদী রাজনীতির প্রতীক হিসেবেই, এটা কথার কথা নয়, এটা কোনো বাগাড়ম্বর নয়, এবং সত্যিকার অর্থেই তিনি এই কাজগুলি তিনি করছেন। এবং যেখানে আমার প্রত্যাশা যে একদিন শহীদ রাষ্ট্রপতির আমলে যখন খাদ্যপণ্য রপ্তানি করার মতো একটি স্বয়ংসম্পূর্ণতা এসেছিল, আমরা সেই স্বয়ংসম্পূর্ণতায় আমরা ফিরে যাব। কারণ বিগত আমলগুলোতে তো আমাদের চাল আমদানি করতে হতো। আমি কয়েকদিন আগে ভিয়েতনাম গেছিলাম, ভিয়েতনাম থেকে 1 লক্ষ টনের মতো চাল রপ্তানি করতো বাংলাদেশ। আমি দৃঢ়কণ্ঠে বলতে চাই, যেভাবে তিনি শুরু করেছেন, এই শুরুটা অব্যাহত থাকলে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ আবার চাল রপ্তানি করবে, গম রপ্তানি করবে, আমরা মৎস্যে পরিপূর্ণ হব। এবং পুষ্টির যে অভাব, যার কারণে আমাদের এই যমুনার 2 পারে স্ট্যান্টিং হয়, স্ট্যান্টিং মানে বামন, পুষ্টির অভাবে তারা বাড়তে পারে না, লম্বা হতে পারে না, এইটা আর থাকবে না। আপনাদের সকলকে ধন্যবাদ, আবারও সকলকে শুভেচ্ছা। খোদা হাফেজ। আমাদের সম্মানিত অতিথি, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব, মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জনাব রুহুল কবির রিজভীকে তার বক্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আজি নতুন রতনে ভূষণে যতনে সাজিয়েছি মাঠের প্রাণ, কৃষকের হাতে আধুনিকতার কার্ড জাগাবে নতুন স্বাদ। সুধীবৃন্দ, আমরা এখন অনুষ্ঠানে সেই মাহেন্দ্রক্ষণে পৌঁছেছি, যার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন আমাদের টাঙ্গাইলের মাঠের লড়াকু সৈনিকেরা, আমাদের মেহনতি কৃষাণীরা। সম্মানিত সুধীবৃন্দ, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর ভাবনায় থাকে সবার আগে বাংলাদেশ। মাননীয় প্রধানমন্ত্রী তার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী আজ 15 জন কৃষক প্রতিনিধির হাতে কৃষক কার্ড তুলে দিয়ে কর্মসূচির উদ্বোধন করবেন। প্রথমেই মাননীয় প্রধানমন্ত্রী ডিজিটাল মাধ্যমে কার্ড বিতরণের শুভ উদ্বোধন করবেন এবং এর সঙ্গে সঙ্গে সকল কৃষাণী ভাই বোনেরা কৃষক কার্ডের সম্মানিত সদস্য হবেন এবং নির্বাচিত ভূমিহীন প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকগণের কৃষক কার্ডে কৃষি প্রণোদনার 2500 টাকা পৌঁছে যাবে। সম্মানিত সুধী, আমি বিনম্র চিত্তে মাননীয় প্রধানমন্ত্রীকে বিনীত অনুরোধ জানাচ্ছি ডিজিটাল মাধ্যমে কৃষক কার্ডের শুভ উদ্বোধন ঘোষণা করার জন্য। এই মাইকটা শোনা আছে নাকি? বিসমিল্লাহির রহমানির রহিম। আমার সামনে উপস্থিত সকল ভাই বোনেরা এবং অতিথিবৃন্দ, আমার পিছনে বিরাট বড় একটা স্ক্রিন আছে, আপনারা কি দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন? এই যে পিছন দিকে যারা আছেন, গ্যালারিতে যারা আছেন, দেখতে পাচ্ছেন? গ্যালারি থেকে বোধহয় একটু কষ্ট হচ্ছে নাকি?
আচ্ছা, সামনে যারা আছেন এখন এখানে এখানে এই যে কম্পিউটারের মধ্যে আমি একটা সুইচ টিপবো, সুইচ টিপলে আমাদের সারা বাংলাদেশে আজকে প্রায় 22,000 কৃষকের কাছে এই কৃষক কার্ডের সুবিধাটা পৌঁছে যাবে, সরকার যে সুবিধাটা দিচ্ছে। এখন প্রথমে আমি চাচ্ছি আপনারা প্রথমে বিসমিল্লাহ বলবেন, আমরা আল্লাহর নাম দিয়ে শুরু করব এবং তারপরে 1 2 3 বলবেন, আমি ক্লিক করে এখানে ক্লিক করব। ঠিক আছে? পারবেন সবাই? আসেন আমরা বলি বিসমিল্লাহির রহমানির রহিম। আরে ভাই জোরে, হ্যাঁ এখন বলেন 1 2 3 বিসমিল্লাহ। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে অসংখ্য ধন্যবাদ ডিজিটাল মাধ্যমে কৃষক কার্ডের শুভ উদ্বোধন ঘোষণা করার জন্য। এ পর্যায়ে 15 জন কৃষানীদের মাঝে কৃষক কার্ড ও গাছের চারা বিতরণ। এখন মাননীয় প্রধানমন্ত্রীকে টাঙ্গাইলের নির্বাচিত 15 জন কৃষাণী ভাই বোনের হাতে তাদের স্বপ্নের কার্ড ও বৃক্ষের চারা তুলে দেওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আমি এখন একে একে কৃষাণী ভাই বোনদের নাম ঘোষণা করছি। আমি নাম ঘোষণার সাথে সাথে আপনাদের মঞ্চে এসে কার্ড ও বৃক্ষের চারা গ্রহণের জন্য সবিনয়ে অনুরোধ জানাচ্ছি। কৃষক কার্ড এবং গাছের চারা মাননীয় প্রধানমন্ত্রী বিতরণ করবেন এবং আমি একে একে নাম ঘোষণা করব। প্রথমে মোহাম্মদ আবু কায়সার, এরপরে আসবেন মোহাম্মদ রোমান, আবু কায়সারের পরে মোহাম্মদ রোমান, আবু কায়সার গ্রহণ করছেন। এরপরে প্রস্তুত থাকবে মোহাম্মদ রোমান। এরপরে আসবে মোহাম্মদ রোমান। এরপরে আসবে কৃষক কার্ড এবং গাছের চারা নিতে মোহাম্মদ রোমান। মোহাম্মদ রোমান মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে কৃষক কার্ড এবং গাছের চারা উপহার নিচ্ছেন। মোহাম্মদ রোমানের পরে আসবেন কৃষক শাহানুর আলম। শাহানুর আলম, সম্মানিত কৃষক শাহানুর আলম কৃষক কার্ড এবং গাছের চারা উপহার নিচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে। এরপরে আসবেন কৃষক বন্ধু মোহাম্মদ শাহ আলম, সম্মানিত কৃষক মোহাম্মদ শাহ আলম কৃষক কার্ড এবং গাছের চারা নিচ্ছেন। শাহানুর আলমের পরে আসবেন সম্মানিত কৃষানী জুলেখা আক্তার। জুলেখা আক্তারের পরে আসবেন জুলেখা আক্তার গ্রহণ করছেন
জুলেখা আক্তারের পরে প্রস্তুত থাকবেন নাসিমা খানম সুমনা। এবারে কৃষক কার্ড এবং গাছের চারা গ্রহণ করতে আসছেন সম্মানিত কৃষানী নাসিমা খানম সুমনা। শিল্পী না, উপস্থিত ভাই বোনেরা, এই যে ওনাদের হাতে একটা করে গাছের চারা দিচ্ছি, কয়েকজনকে জাম গাছ দিয়েছি, আম গাছ দিয়েছি। তা আমি ওনাদেরকে বলেছি এগুলা বাসার সামনে রোপণ করতে হবে। ওনাদের আশেপাশে আপনারা যারা আছেন খেয়াল করবেন, আর যারা আম গাছ পেয়েছে, জাম গাছ পেয়েছে, তাদেরকে আমি বলেছি আম যখন ধরবে, জাম যখন ধরবে আমি খাবো, আমাকে পাঠাবে। ঠিক আছে, আপনারাও খেয়াল রাখবেন। এরপরে আসবেন সম্মানিত কৃষানী শিল্পী। মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে কৃষক কার্ড এবং গাছের চারা উপহার নিচ্ছেন সম্মানিত কৃষানী শিল্পী। শিল্পীর পরে আসবেন কৃষানী আমেনা বেগম। আমেনা বেগম মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে কৃষক কার্ড এবং গাছের চারা উপহার হিসেবে গ্রহণ করছেন। আমেনা বেগমের পরে আসবেন কৃষক মোহাম্মদ নবাব আলী। সম্মানিত কৃষক মোহাম্মদ নবাব আলী মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে কৃষক কার্ড এবং গাছের চারা উপহার গ্রহণ করছেন। কৃষক মোহাম্মদ নবাব আলীর পরে আসবেন মোহাম্মদ আলী। মাননীয় প্রধানমন্ত্রী তার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী কৃষক কার্ড এবং গাছের চারা বিতরণ করছেন সম্মানিত কৃষক এবং কৃষানীদের মধ্যে। এবারে আসবেন কৃষক মোহাম্মদ আলী। কৃষক কার্ড নিচ্ছেন মোহাম্মদ আলী মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে। এরপরে আসবেন কৃষক কবির হোসেন। কৃষক কবির হোসেন উপহার গ্রহণ করছেন। কবির হোসেনের পরে আসবেন কৃষানী বোন মোসাম্মদ মনোয়ারা আক্তার। মোসাম্মদ মনোয়ারা আক্তার কৃষক কার্ড এবং গাছের চারা উপহার হিসেবে গ্রহণ করছেন মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে। মোসাম্মদ মনোয়ারা আক্তারের পরে আসবেন কৃষানী শামীমা আক্তার। কৃষক কার্ড উপহার হিসেবে গ্রহণ করছেন কৃষানী বোন শামীমা আক্তার। শামীমা আক্তারের পরে আসবেন সম্মানিত কৃষানী লায়লা বেগম। মাননীয় প্রধানমন্ত্রী তার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী
কৃষক কার্ড বিতরণ করছেন উপহার হিসেবে এবং সেটা গ্রহণ করবেন এখন লায়লা বেগম। লায়লা বেগমের পরে আসবেন তাহমিনা, কৃষক তাহমিনা। মাননীয় প্রধানমন্ত্রী কৃষক কার্ড এবং গাছের চারা উপহার হিসেবে প্রদান করছেন সম্মানিত কৃষক এবং কৃষানী ভাই বোনদের মাঝে। এখন উপহার নিচ্ছেন কৃষানী বন্ধু, কৃষানী বোন তাহমিনা। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে ধন্যবাদ। 15 জন কৃষক কৃষানীর মাঝে কৃষক কার্ড ও বৃক্ষের চারা বিতরণ শেষ হলো। অভিনন্দন আপনাদের সবাইকে। আপনাদের এই হাসিমুখী আজকের এই অনুষ্ঠানের সবচেয়ে বড় সার্থকতা। মাননীয় প্রধানমন্ত্রীকে অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ আমাদের কৃষক ভাইদের হাতে এই সমৃদ্ধির চাবিকাঠি পৌঁছে দেওয়ার জন্য। মাটির মায়ায় পরশ লেগে জাগুক নতুন প্রাণ, বৈশাখের এই নতুন দিনে মোরা গাইব জয়ের গান। সুধীবৃন্দ, আমরা অনুষ্ঠানের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যায়ে উপনীত হয়েছি। একটি আধুনিক এবং স্বনির্ভর বাংলাদেশ গড়ার যে মহাপরিকল্পনা মাননীয় প্রধানমন্ত্রী গ্রহণ করেছেন, মাঠ পর্যায়ে তা বাস্তবায়নের গুরু দায়িত্ব যার কাঁধে, তিনি আমাদের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি। তাঁরই সুযোগ্য নেতৃত্বে এবং সুনিপুণ কারিগরি তত্ত্বাবধানে আজ কৃষক কার্ড বাস্তব রূপ পেয়েছে। সুধীবৃন্দ, এ পর্যায়ে সভাপতির ভাষণ প্রদানের জন্যে আমি বিনীতভাবে আমন্ত্রণ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মাননীয় কৃষি এবং মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী জনাব মোহাম্মদ আমিনুর রশিদ মহোদয়কে। সুধীবৃন্দ, মাননীয় কৃষিমন্ত্রী জনাব মোহাম্মদ আমিনুর রশিদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মহতী অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি, বাংলাদেশের গণমানুষের আশার বাতিকর, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, অনুষ্ঠানে উপস্থিত আছেন মাননীয় মন্ত্রীবৃন্দ, মাননীয় উপদেষ্টা, মাননীয় প্রতিমন্ত্রীবৃন্দ, মাননীয় সংসদ সদস্যবৃন্দ, সরকারি কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যম কর্মী, প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, বিশেষ করে আমার প্রিয় কৃষক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজ পহেলা বৈশাখ। বক্তব্যের শুরুতে সবাইকে জানাচ্ছি বাংলা নববর্ষের শুভেচ্ছা, শুভ নববর্ষ। আজ আমাদের জন্য একটি অন্যরকম আনন্দের দিন। একদিকে নববর্ষ, অন্যদিকে কৃষক কার্ড বিতরণ। আজকের এই দিনটি
বাংলাদেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। বিশেষ করে শত ব্যস্ততার মধ্যেও মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রীকে আমি ব্যক্তিগতভাবে এবং বাংলাদেশি কোটি কোটি কৃষকের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, প্রিয় ভাই ও বোনেরা, আজকে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। শ্রদ্ধার সাথে স্মরণ করছি গণতন্ত্রের আপসহীন নেত্রী, তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছিলেন সেই শহীদদেরকে। স্মরণ করছি জুলাই আন্দোলনে শাহাদাত বরণকারী শহীদদের। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দূরদর্শী চিন্তা থেকে এদেশে কৃষি বিপ্লবের সূচনা হয়েছিল। আপনাদের মনে পড়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাল খনন করে ইরিগেশনের ব্যবস্থা করে এদেশের কৃষিতে বিপ্লবিক পরিবর্তন এনে সেদিন বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছিল। শুধু তাই নয়, বাংলাদেশ থেকে চাল পর্যন্ত রপ্তানি শুরু হয়েছিল। তারপর দেশনেত্রী বেগম খালেদা জিয়া কৃষির ইতিহাস, এই প্রথম কোন দেশের প্রধানমন্ত্রী বাংলাদেশের কৃষকের মধ্যে কৃষি ঋণ মওকুফ করেছিলেন, সেটা ছিল বেগম খালেদা জিয়া। শুধু তাই নয়, কৃষকের ভর্তুকি, সারের ভর্তুকি কৃষকদেরকে দেওয়া শুরু করেছিল বেগম খালেদা জিয়া। আজকে তার এই আদর্শ ধারণ করে মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় আমরা বাংলাদেশের কৃষি উন্নয়ন করতে প্রযুক্তি নির্ভর ও আধুনিকায়নের এক নতুন শিখরে নিয়ে যেতে চাই। প্রিয় উপস্থিতি, কৃষক এই কৃষি কার্ডের প্রয়োজনীয়তা কি, কেন কৃষি কার্ড প্রচলিত হচ্ছে, কে এই কৃষি কার্ডের চিন্তা করেছিল? আমার আগের বক্তারা সামান্য কিছু বলে গিয়েছে। এই কৃষি কার্ডের মূল চিন্তা করেছিল আজকের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। পিতা খাল খনন থেকে শুরু করে বিভিন্ন ভাগে কৃষকের উপকার করে এই দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছিল। মাতা কৃষি ঋণ মওকুফ থেকে শুরু করে ভর্তুকি দিয়ে, সারে ভর্তুকি দিয়ে এদেশের কৃষককে স্বাবলম্বী করতে চেয়েছিল। আর আজকে ওনাদেরই সুযোগ্য সন্তান কৃষি কার্ড বিতরণের মাধ্যমে এদেশের মানুষকে, এদেশের কৃষককে আগামী দিনে এদেশের অর্থনীতিতে ভূমিকা রাখার এবং নিজেকে স্বাবলম্বী করার এই প্রচেষ্টায় হাত দিয়েছেন। প্রিয় এলাকাবাসী, প্রিয় উপস্থিতি, ডাকের একটা কথা আছে, মাননীয় প্রধান অতিথি কিছু মনে করবেন না, আমরা এলাকায় সব জায়গাতে একটা প্রচলিত কথা আছে, বাপ কা বেটা চিপাহি কা ঘোড়া কুছ নেহি তো থোড়া থোড়া। বাপে করেছে, মাথায় করেছে, সন্তান আজকের প্রধানমন্ত্রী দায়িত্ব নিয়েছে,
উনি বিশ্বাস করে, বাংলাদেশের মানুষ বিশ্বাস করে, বাংলাদেশ সরকারের প্রতিটি লোক বিশ্বাস করে। আমি কৃষিমন্ত্রী হিসাবে মনে প্রাণে বিশ্বাস করি এদেশের 70% লোক কৃষির সাথে জড়িত আছে। 70% লোকের অর্থনীতি যদি শক্তিশালী হয়, বাংলাদেশের অর্থনীতি শক্তিশালী হবে। বাংলাদেশের অর্থনীতি যদি শক্তিশালী হয়, কৃষির মাধ্যমে সেই অর্থনীতি হবে শক্তিশালী অর্থনীতি, স্টেবল অর্থনীতি। আমরা কারোর উপরে নির্ভরশীল হতে হবে না। আমরা চাই বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হবে। প্রিয় ভাইয়েরা আমার, আমি মাননীয় প্রধান অতিথির সাথে অনেকদিন এই কথা বলতে শুনেছি, যেই দেশে পৃথিবীর বহু দেশে বরফে 6 মাস বরফ ঢাকা থাকে তারা হয় গরিব। আমার এই বাংলাদেশে বছরে 12 মাসে ফসল ফলে, কোথায় যেন কি একটা সমস্যা আছে। তা না হলে আমরা কেন গরিব? এই গরিব থেকে আমরা বেরিয়ে আসতে চাই। আগামী দিনের কৃষি হবে সম্মানের ব্যবসা। কি সমস্যা ছিল কৃষিতে? কৃষক যখন সার থেকে শুরু করে, বীজ থেকে শুরু করে উৎপাদনের শুরুতে বিভিন্নভাবে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতো। এই কৃষিকাজ প্রত্যেকটা কৃষকের তার জমির পরিমাণ, জমির ধরন, কোন ধরনের ফসল উৎপাদন হবে, সবকিছুই ধীরে ধীরে এই কৃষি কার্ডের মধ্যে আমরা নিয়ে আসব। সুতরাং আপনি কি উৎপাদন করবেন, ওই উৎপাদন করতে আপনার কি পরিমাণ বীজ লাগবে, কি পরিমাণ সার লাগবে, কি পরিমাণ পেস্টিসাইড লাগবে, সবকিছুই আপনার এই কৃষি কার্ডের মাধ্যমে। কেউ আপনার কাছ থেকে বেশি দাম নেওয়ার আর সুযোগ পাবে না। আপনি ন্যায্য মূল্যে সবকিছু আপনি পেয়ে যাবেন। যুগ বদলেছে, বদলে যাচ্ছে, মানুষের বাধ্য হচ্ছে মেকানাইজ কৃষিতে। أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله কেউ সরাসরি কৃষির সাথে জড়িত, কেউ সরাসরি নয়, ইনডাইরেক্টলি জড়িত। আমরা কেউ চাঁদের দেশ থেকে আসি নাই, সরাসরি ওর ডিরেক্ট অর ইনডাইরেক্ট আমরা সবাই কৃষির সাথে জড়িত। কারণ এদেশের 70% মানুষ সরাসরি কৃষির সাথে জড়িত, আর বাকিরা ইনডাইরেক্টলি কৃষির সাথে জড়িত। আসেন এই কৃষি কার্ডের আরেকটা বক্তব্য দিয়ে, উপকারিতা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। প্রিয় ভাইয়েরা আমার, একটা কৃষক মাথার ঘাম পায়ে ফেলে, ঝড়ে ভিজে, বৃষ্টিতে ভেজে, গরমে ঘামে অত্যন্ত পরিশ্রম করে যখন ফসল উৎপাদন করে, কৃষক ভাইয়েরা এখানে আসেননি আপনারা? আমি তো আপনারা মতো টুপিটা মাথার দিলাম। আমিও কৃষক, বিশ্বাস করেন। আমিও জমি চাষ করি, তবে একটু বড় কৃষক। আপনারা আসেননি কৃষক ভাইয়েরা? হাত তোলা দেন একটু।
ধন্যবাদ আপনাদেরকে। যেই কথাটি বলি বক্তৃতা না, আজকে বক্তৃতা দিচ্ছি না, যা ঘটবে আগামী দিনে তাই বলছি। এই কৃষক কার্ডের মাধ্যমে আমরা ফসল উৎপাদন করি, আপনি ফসল উৎপাদন করেন, আগামী কয়েকদিনের ভিতরে গম উৎপাদিত হবে। সমস্যা দেখা যায় এখানে ফরিয়া মিডলম্যানের জ্বালায় আপনি সত্যিকার অর্থে গমের দাম পান না, ধানের দাম পান না। ধান আপনার কাছ থেকে যখন কিনে তখন দেখা যায় ফরিয়া ওইখানে 1050 টাকা 1100 টাকা কিনে, অথচ সরকারের রেট তার থেকে বেশি। এই কার্ডের মাধ্যমে, যেহেতু এই কার্ডের মধ্যে আপনার জমির পরিমাণ উল্লেখ করা থাকবে, আপনি ফরিয়া হওয়ার দরকার নাই। আপনার জমি থেকে 100 মণ ধান ফলন হয়েছে, কৃষি বিভাগ জানে আপনার 100 মণ ধান ফলন হয়েছে। আপনি গিয়ে কার্ডটা নিয়ে কৃষি বিভাগের সামনে, যেখানে ক্রয় করা হয়, আমার নাম অমুক, আমার জমি এতটুকু, এই ফসলে আমার 100 মণ ধান হয়েছে, 10 মণ খাওয়ার জন্য রাখবো, 90 মণ সরকারের ডেলিভারি করব। কৃষি অফিসার কিনতে বাধ্য। এবং ঠিক কিনা কোন উপকার হইব নিও? হ্যাঁ, জোরে কোন না, টেয়া তো ভাইবেন। আলহামদুলিল্লাহ, এই হলো কৃষি কার্ডের উপকার। তার মানে আগামী দিনে যে কৃষির ফলাবে, ধান ফলাবে, পাট ফলাবে, গম ফলাবে, ভুট্টা ফলাবে, যা কিছু ফলাবে, সরকার যখন কিনবে ওই কৃষকের কাছ থেকে ন্যায্য দামে কিনবে। এতে করে কৃষকের উপকার হবে না। এই কারণেই কৃষক কার্ড। আছেন, আমরা সব সময় লোনের ব্যাপারে আরেকটা জিনিস আছে। আমরা দেখি অনেকেই বলে যে ভাই আমি তো জমি সম্পর্কে কিচ্ছু জানি না, আমার নামে নাকি 20,000 টাকা লোন উঠাইছে, 10,000 টাকা লোন উঠাইছে। কিছু দুষ্ট লোক কৃষকের নাম ব্যবহার করে টাকা লোন নিয়ে নিতেছে। এবারে এই জালিয়াতি লোন আর আগামী দিনে তোলা সম্ভব হবে না। আপনারা খুশি? এখন আপনার যদি লোনের প্রয়োজন হয়, আপনি এই কৃষি কার্ড নিয়ে ব্যাংকে গিয়ে ব্যাংকের ম্যানেজারকে বলতে পারেন আপনার এটার মধ্যে লেখা আছে আপনার এখানে জমি কতটুকু। আপনি জমি যদি থাকে 2 কানি 2 বিঘা, আপনি ওইখানে মিথ্যা কথা বললে যে জমি আছে 10 বিঘা, লাভ হইব না। ওইটা কিন্তু কার্ড যখন প্রিন্টিং মেশিনে দিবে তখন বইলা দিবে এর ভিতরে কতটুকু আছে। সঠিক কৃষকের জন্য এটা আপনি লোন উঠাতে পারবেন, ন্যায্য লোনে। আপনারা জানেন কিছুদিন আগে এই সরকার আপনাদের 10,000 টাকা করে কৃষি ঋণ মকুব করেছে, করে নাই? 12 লক্ষ কৃষক উপকৃত হয়েছে। এই সরকার, মাননীয় প্রধানমন্ত্রী মনে প্রাণে বিশ্বাস করে একই কথা বারবার উচ্চারণ করছি, 70% মানুষ কৃষির সাথে জড়িত। এদেশের আবহাওয়া 12 মাস কৃষি পণ্য উৎপাদন করার জন্য উপযোগী। আমার কৃষক যদি জেগে উঠে, কৃষক যদি স্বাবলম্বী হয়, কৃষক যদি অর্থনৈতিকভাবে শক্তিশালী হয়, দেশের অর্থনীতি শক্তিশালী হবে। এই হলো মাননীয় প্রধানমন্ত্রীর চিন্তা আপনাদের জন্য, আমাদের জন্য। আমাকে মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের কৃষিমন্ত্রী হিসাবে দায়িত্ব দিয়েছে। আমি চিন্তা করলাম উনি বুঝলো কেমনে আমি যে কৃষক। ভাই আমি এরকম কৃষক, আপনারা ধান দায়নের সময় হলে, ধান কাটার সময় হলে ডাক দিয়েন। হয়তো অনেক দিন ধান দেয় না দেখা আপনার মতো স্পিডে ধান দাইতে পারতাম না, কিন্তু আমার হিজেও ভালাইতেন পারতেন না। হাল চাষ যদি করতে বলেন নাঙ্গল দিয়া, এইটাও আমি পারি। খাড়ি হিঁচতে বলেন ওইটাও আমি পারি। আমি যা বলতে চাইছি, আমি কৃষকের সন্তান, আমি নিজে কৃষক। সুতরাং আপনাদের সুখ দুঃখ আমার কাছে সরাসরি, আমি অনেক কৃষক আমার কাছে সরাসরি টেলিফোন করে, মাননীয় মন্ত্রী আমরা ফানি পাই না। আমি কিন্তু সাথে সাথে ব্যবস্থা করেছি। আরেকটা সুখবর দিয়া বক্তব্য শেষ করছি। এখন এই যে শ্যালো টিউবওয়েলের ডিজেলের প্রবলেম দেখা দিতেছে, শেষ
ডিজেলে প্রবলেম দেখা দিচ্ছে। আমরা আগামী 1 বছরের মধ্যে সারা বাংলাদেশের যত ডিজেল ইঞ্জিন আছে শ্যালো টিউবওয়েলের, ওইগুলি আমার কৃষি মন্ত্রণালয়ের সাথে আলাপ করা হয়েছে, এগুলির মধ্যে আমরা সোলার পাওয়ার সিস্টেম চালু করার চেষ্টা করছি। আমার বক্তব্য শেষ। মাননীয় প্রধানমন্ত্রী, আবারও আপনাকে এবং উপস্থিত সমস্ত অতিথিবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি সমস্ত কর্মকর্তাদেরকে যারা এই স্টেজ তৈরি থেকে সব কিছুতে জড়িত ছিলেন, অক্লান্ত পরিশ্রম করেছেন। আমি আবারও মাননীয় প্রধানমন্ত্রী সহ সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। অশেষ ধন্যবাদ মাননীয় মন্ত্রী মহোদয়। আপনার অত্যন্ত চমৎকার বক্তব্যের জন্য আমরা কৃতজ্ঞ। আপনি আপনার বক্তব্যে তুলে ধরেছেন প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে কিভাবে কৃষকের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়া সম্ভব, তার প্রতিফলন আজ আমরা টাঙ্গাইলের এই মাঠেই দেখতে পাচ্ছি। ধন্যবাদ মাননীয় মন্ত্রী মহোদয়। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা আনন্দের সাথে জানাচ্ছি টাঙ্গাইল ছাড়াও কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠানে একযোগে চলছে আরও 8টি জেলার 9টি উপজেলায়। বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলা, পঞ্চগড় জেলার সদর ও বোদা উপজেলা, জামালপুর জেলার ইসলামপুর উপজেলা, ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলা, পিরোজপুর জেলার নেসারাবাদ উপজেলা, মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলা, রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা এবং কক্সবাজার জেলার টেকনাফ উপজেলা। ভিডিও কনফারেন্সের মাধ্যমে মাননীয় মন্ত্রী, এমপি, উপদেষ্টা, ঊর্ধ্বতন কর্মকর্তা, উপকারভোগী ও সমাজের সম্মানিত ব্যক্তিবর্গ এই অনুষ্ঠানের সাথে সংযুক্ত আছেন। সুধীমণ্ডলী, আজ পহেলা বৈশাখের এই আনন্দঘন সকালে আমরা দাঁড়িয়ে আছি কৃষিক্ষেত্রে এক নতুন ইতিহাসের দ্বার প্রান্তে। সমৃদ্ধ কৃষক, সমৃদ্ধ বাংলাদেশের যে স্বপ্ন দেখেছিলেন স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যে স্বপ্নকে লালন করেছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আজ সেই স্বপ্নকে আরও বিস্তৃত পরিকল্পনায় বাস্তবতায় রূপ দিচ্ছেন তাদেরই সুযোগ্য উত্তরসূরি, আমাদের সকলের প্রিয় নেতা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, যার দূরদর্শী নেতৃত্বে এদেশের কৃষি আজ চিরাচরিত প্রথা ভেঙে প্রযুক্তির মহাসড়কে যাত্রা শুরু করেছে, যার পরিবর্তনের নয় অঙ্গীকার আজ বাংলাদেশের প্রতিটি প্রান্তে সাধারণ মানুষের মুখে হাসি ফোটাচ্ছে। তিনি আর কেউ নন, মেহনতি মানুষের আশা ভরসার আশ্রয়স্থল, আধুনিক ও সমৃদ্ধ বাংলাদেশের রূপকার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। টাঙ্গাইলের এই ঐতিহ্যবাহী জনপদ যার আগমনে আজ ধন্য হলো, তিনি আমাদের প্রাণ প্রিয় নেতা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। আমাদের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ মাননীয় প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে প্রধান অতিথির ভাষণ প্রদানের জন্য বিনীত অনুরোধ করছি। সুধীবৃন্দ, মাননীয় প্রধানমন্ত্রী। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই কৃষক কার্ড প্রদান অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব রিজভী আহমেদ, মঞ্চে উপস্থিত অতিথিবৃন্দ, আমার সামনে উপস্থিত অতিথিবৃন্দ এবং প্রিয় ভাই ও বোনেরা সহ সকল উপস্থিতিবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রথমেই আমি আপনাদের সকলকে আজকের এই পয়লা বৈশাখের শুভেচ্ছা জানাচ্ছি। সকল উপস্থিতিবৃন্দ, এই যে পয়লা বৈশাখ আজকের এই অনুষ্ঠানটি কি, কেন পয়লা বৈশাখ কিভাবে আসলো, নিশ্চয়ই অনেকেরই আপনাদের ধারণা আছে। যদিও বর্তমানে এটি একটি সামাজিক অনুষ্ঠানে রূপ নিয়েছে, কিন্তু পয়লা বৈশাখটি আসলে আমাদের এই বাংলাদেশের কৃষকদের সাথে সম্পর্কিত। এই কৃষির ক্ষেত্রে হোক, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে হোক, কৃষকরা তাদের যে হিসাবের খাতা, এই খাতাটি নতুন করে খুলতেন, সেখান থেকে এই পয়লা বৈশাখটি এসছে, এই পয়লা বৈশাখের অনুষ্ঠানটি এসছে। এবং সে কারণেই যেহেতু পয়লা বৈশাখের মূল বিষয়টি আমাদের কৃষক ভাইদের সাথে জড়িত, কৃষানী বোনদের সাথে জড়িত, সেই জন্যই আমরা কৃষক কার্ড প্রদানের যেই অনুষ্ঠান, আমাদের যে কমিটমেন্ট, যেই প্রতিশ্রুতি আমরা এই দেশের মানুষের সামনে দিয়েছিলাম, সেটির
আমরা আজকে উদ্বোধন ঘোষণা করলাম বা উদ্বোধন কার্য আমরা আজকে শুরু করলাম ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, সকল উপস্থিতিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আপনারা এর মধ্যেই জেনেছেন এখানে অনেক গরম, আজকে খুব রোদ, গতকাল বৃষ্টি হচ্ছে, সব কিছু মিলে অনেক গরম এই শামিয়ানার নিচে। আমি সংক্ষেপ রাখবো আমার বক্তব্য, যাদের কষ্ট হচ্ছে ইনশাল্লাহ আপনাদের তাড়াতাড়ি আমরা মুক্তি দিয়ে দিব এই অনুষ্ঠান থেকে। আপনারা এর মধ্যেই জেনেছেন যে আমরা, যদিও অনুষ্ঠানের যে ঘোষক উনি 11টি উপজেলার কথা 9টি উপজেলার কথা বলেছেন, বাট আমার কাছে যে কাগজটি আছে এবং আমি যতটুকু জানি মোট 11টি উপজেলায় পাইলট প্রজেক্ট হিসেবে আমাদের কৃষক কার্ড প্রদানের অনুষ্ঠানটি হচ্ছে। প্রায় 22,000 কৃষককে আমরা প্রথম পর্যায়ে এই কৃষক কার্ডের সুবিধা আমরা তাদের কাছে পৌঁছে দিতে চাচ্ছি। সকল উপস্থিতিবৃন্দ, আপনাদের নিশ্চয়ই মনে আছে যে এটি একটি রাজনৈতিক সরকার, বাংলাদেশের জনগণের ভোটে বর্তমান সরকার নির্বাচিত একটি সরকার। আমরা নির্বাচনের পূর্বে আমরা দেশের মানুষের কাছে যে সকল প্রতিশ্রুতিগুলো দিয়েছিলাম তার মধ্যে এই কৃষক কার্ডের প্রতিশ্রুতি ছিল। এর বাইরেও আমরা বলেছিলাম যে কৃষকদের, বিশেষ করে যাদের 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ ছিল, 25শে ফেব্রুয়ারি পর্যন্ত সেই কৃষি ঋণের সুদসহ 10,000 টাকা কৃষি ঋণ আমরা মওকুফ করব। আমরা কমিটমেন্ট দিয়েছিলাম নির্বাচনের পূর্বে। আল্লাহর রহমতে আমরা নির্বাচনের পরে প্রথম সপ্তাহের মধ্যেই আমরা সেই কাজটি সম্পন্ন করতে সক্ষম হয়েছি, যার মাধ্যমে সমগ্র বাংলাদেশে প্রায় 12 লক্ষ কৃষক এই সুবিধাটি পেয়েছে। আজকে আমরা হয়তো মাত্র 22,000 কৃষককে এই কৃষক কার্ডের সুবিধা আমরা এই মুহূর্তে পৌঁছে দিতে সক্ষম হয়েছি। বাট পর্যায়ক্রমিকভাবে ইনশাল্লাহ মন্ত্রণালয়ের কাছে, বাংলাদেশ সরকারের কাছে সরাসরি কৃষির সাথে সম্পর্কিত এরকম লিস্ট করা আছে কৃষি মন্ত্রণালয়ের মাধ্যমে। সেটা হচ্ছে প্রায় 2,75,00,000 কৃষক, তাই তো না? 2,75,00,000 কৃষক। এই 2,75,00,000 কৃষকের কাছে পর্যায়ক্রমিকভাবে আগামী 5 বছরের মধ্যে পর্যায়ক্রমিকভাবে আমরা কৃষি কার্ড তাদের কাছে পৌঁছে দিব। সম্মানিত উপস্থিতিবৃন্দ, আপনাদের নিশ্চয়ই মনে আছে 1991 সালের কথা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন সরকার গঠন করলেন 1991 সালে, উনি কিন্তু 5,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করে দিয়েছিলেন। শুধু তাই নয়, 25 বিঘা পর্যন্ত যে কৃষি জমি ছিল সেটির খাজনাও সেই সময় মওকুফ করে দেওয়া হয়েছিল। শুধু তাই নয়, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেই সময় এই কৃষকদের, আমরা দেখেছি দেশ স্বাধীনের পরে কৃষকদের ফসল ফলানোর ক্ষেত্রে অনেক সমস্যা হতো, তার মধ্যে একটি বড় সমস্যা ছিল সেচের সমস্যা। সময় মতন তারা পানি পেত না কৃষক ভাইয়েরা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন, যার মাধ্যমে আমরা দেখেছিলাম 1 বছরের মধ্যে বাংলাদেশ কৃষিতে মোটামুটিভাবে ফসলে স্বয়ংসম্পূর্ণ হয়েছিল। এবং যেই বাংলাদেশে আমরা দেখেছিলাম 1974 সালে দেশের মানুষ না খেয়ে মারা গিয়েছিল, দুর্ভিক্ষে প্রায় 7 থেকে 8 লক্ষ মানুষ মারা গিয়েছিল, সেই বাংলাদেশেই আমরা দেখেছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর সময় শুধুমাত্র খাল খনন করার ফলে, কৃষক সেচ সুবিধা পাওয়ার ফলে আমরা দেখেছিলাম কৃষির উৎপাদন দ্বিগুণ হয়েছিল এবং এই বাংলাদেশ থেকে অল্প পরিমাণে হলেও বিদেশে খাদ্য রপ্তানি করতে সক্ষম হয়েছিল এই বাংলাদেশ। প্রিয় ভাই বোনেরা, সকল উপস্থিতিবৃন্দ, আমাদের লক্ষ্য হচ্ছে এই দেশের শতকরা 40% মানুষ কৃষির সাথে জড়িত। আপনি আজকে আমরা যেখানে অতিথি হিসাবে আমরা যারা এখানে উপস্থিত আছে, মাঠে যত মানুষ উপস্থিত আছেন, এই মঞ্চে যত মানুষ উপস্থিত আছেন, আমি হয়তো সরাসরিভাবে কৃষির সাথে সম্পর্কিত নই, কিন্তু আমাদের পরিবারের কেউ না কেউ আছে যেই মানুষটি কৃষির সাথে সম্পর্কিত, সরাসরিভাবে এখনো সম্পর্কিত, আমাদের আত্মীয় স্বজন, পরিবার পরিজনের। অর্থাৎ বাংলাদেশে আমরা যত মানুষ আছি, প্রত্যেকটি পরিবার, 4 কোটি পরিবার আছে, প্রত্যেকটি পরিবারের কেউ না কেউ কৃষির সাথে সম্পর্কিত। অর্থাৎ এই দেশের প্রধান পেশাই হচ্ছে কৃষি। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিশ্বাস করে, বর্তমান বাংলাদেশের মানুষের ভোটে নির্বাচিত বিএনপি সরকার বিশ্বাস করে যে এই দেশের কৃষক যদি সচ্ছল থাকে, এই দেশের কৃষক যদি বেঁচে থাকে, এই দেশের কৃষক যদি ভালো থাকে, তাহলে সমগ্র বাংলাদেশ ভালো থাকতে পারবে, সমগ্র বাংলাদেশের মানুষ ভালো থাকতে পারবে। এবং উপস্থিতবৃন্দ, আপনাদের ভোটে নির্বাচিত বর্তমান সরকারের লক্ষ্যই হচ্ছে
কৃষককে আত্মনির্ভরশীল হিসাবে গড়ে তোলা, কৃষককে সচ্ছল হিসাবে গড়ে তোলা। সেই জন্যই এই কৃষক কার্ড আমরা দিয়েছি। এরই ভিতরে আপনারা নিশ্চয়ই অবগত হয়েছেন যে এই কৃষক কার্ডের মাধ্যমে আমরা কৃষকের কাছে চেষ্টা করব ইনশাআল্লাহ সরাসরি 10টি সুবিধা পৌঁছে দিতে, যেই 10টি সুবিধার মাধ্যমে কৃষক তার অবস্থান অনেক ক্ষেত্রেই পরিবর্তন করতে সক্ষম হবে। একটু আগে আমি আমার বক্তব্যে বলেছি যে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সময় সমগ্র বাংলাদেশে খাল খননের মাধ্যমে কৃষককে সেচের সুবিধার আওতায় নিয়ে আসা হয়েছিল। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে এই কথাটিও আমরা কিন্তু নির্বাচনের আগে বাংলাদেশের মানুষের কাছে বলেছিলাম, এবং নির্বাচন শেষ হবার পরে বাংলাদেশের মানুষের ভোটে আল্লাহর রহমতে বিএনপি সরকার গঠন করতে সক্ষম হওয়ার পরে আমরা সেই কমিটমেন্টও আমাদের প্রতিশ্রুতির কাজ শুরু করেছি আমরা, অর্থাৎ সারা বাংলাদেশে আমরা খাল খনন কর্মসূচি করে শুরু করেছি। এবং এই খাল খনন কর্মসূচি আমাদের লক্ষ্য রয়েছে আমরা আগামী 5 বছর প্রায় 20,000 কিলোমিটার খাল ইনশাআল্লাহ খনন করব। কষ্ট তাদেরকে ভোগ করতে হয়। আমরা এই খাল খননের মাধ্যমে কৃষক ভাইদের কাছে, কৃষানী বোনদের কাছে আমরা সেই পানির সমস্যার সমাধান করতে চাই, পানি আমরা পৌঁছে দিতে চাই সঠিকভাবে তার কৃষি জমির জন্য। শুধু তাই নয়, এই খাল খনন করার মাধ্যমে আমরা আমাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে বন্যার সময় যে অতিরিক্ত বর্ষণ হোক বা হঠাৎ করে যে পানি চলে আসে সীমান্তের ওপার থেকে, এই সমস্যাগুলোকে যাতে আমরা ম্যানেজ করতে পারি, সেই পানিগুলোকে যাতে আমরা পরবর্তী সময়ের জন্য ধরে রাখতে পারি, সেই জন্য খাল খনন আমাদের একটি লক্ষ্য। আর আরেকটি সবচেয়ে বড় লক্ষ্য, বিগত 50 বছর ধরে কৃষক ভাইরা বলেন, মানুষ তার চাহিদার জন্য বলেন, আমরা ডিপ টিউবওয়েল বলেন ব্যবহার করতে করতে আমাদের মাটির নিচে যে পানি আছে সেই পানির স্তর অনেক নিচে চলে গিয়েছে, যা সামগ্রিকভাবে দেশ এবং মানুষের জন্য একটি ভয়াবহ ব্যাপার। যদি এই পানিও শেষ হয়ে যায় তাহলে প্রত্যেকটি মানুষ, এই দেশে বসবাসকারী প্রত্যেকটি মানুষ কষ্ট পাবে। সেজন্য খাল খননের মাধ্যমে, নদী খননের মাধ্যমে আমরা সেই আন্ডারগ্রাউন্ড ওয়াটার লেভেল যেটি আছে সেটিকে আমরা আস্তে আস্তে রিচার্জ করতে চাই, সেইটিকে আমরা আবার আগের অবস্থায় পুনরায় আমরা ফিরিয়ে আনতে চাই, সেটিও আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য। সম্মানিত উপস্থিতিবৃন্দ, সকল প্রিয় ভাই বোনেরা, আপনারা নিশ্চয়ই দেখেছেন যে নিশ্চয়ই অনেকে পত্রপত্রিকায়, আজকের সকালের পত্রপত্রিকা দেখেছেন, গতকালকে এই প্রতিশ্রুতিটি আমি বাংলাদেশের মানুষের সামনে আমাদের দলের পক্ষ থেকে দিয়েছিলাম যে বিশেষ করে যে সকল অঞ্চল, উত্তর অঞ্চল সহ টাঙ্গাইল সহ বাংলাদেশের যে সকল অঞ্চল কৃষি নির্ভরশীল এলাকা, সেই সকল অঞ্চলে আমরা যেমন কৃষক ভাইদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব, কিষানী বোনদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব, আমরা যেরকম কৃষিকে সহায়তা দেওয়ার চেষ্টা করব, একই সাথে আমাদের চেষ্টা থাকবে যে শুধু কৃষি পণ্য উৎপাদন করলেই হলো না, সেই সকল অঞ্চলে কিভাবে কৃষি পণ্যের সাথে সম্পর্কিত যে সকল কলকারখানা আছে সেগুলিও যাতে প্রতিষ্ঠিত করা যায়, যাতে কৃষক তার পণ্যের মূল্য আরও বেশি পেতে পারে, যাতে করে আমাদের কৃষিজাত পণ্য এগুলো যাতে বিদেশে আমরা রফতানি করতে পারি, সেই জন্য আমরা পদক্ষেপ গ্রহণ করব। এবং আপনারা নিশ্চয়ই অনেকেই, সকলে না হলে অনেকেই, গতকাল বাংলাদেশের যে সকল ব্যবসায়ী এই কৃষিজাত পণ্যের ব্যবসার সাথে সম্পর্কিত, যাদের এরকম কৃষিজাত পণ্যের কলকারখানা আছে, তাদের সাথে বসলাম, প্রায় 4 ঘন্টা আমি তাদের সাথে বসেছি, তাদের সমস্যার কথা শুনেছি এবং অনেকগুলো সমাধানের চেষ্টা আমরা সরকারের পক্ষ থেকে আমরা চেষ্টা করেছি যে তাদের সমস্যার সমাধান, যাতে করে তারা আরও বেশি বিনিয়োগ করতে পারে, আরও বেশি মানুষকে সম্পর্কিত করতে পারে, আরও বেশি কৃষি পণ্য কৃষক ভাইদের কাছ থেকে কিনতে পারে এবং সেই সকল পণ্যকে ফিনিশ করার মাধ্যমে তারা বিদেশে রফতানি করতে পারে। তাতে করে একদিকে যেমন কৃষক ভাইদের সুবিধা হবে, একইভাবে দেশের জন্য আমরা মূল্যবান বৈদেশিক মুদ্রা পর্যন্ত আমরা অর্জন করতে সক্ষম হব। প্রিয় ভাই বোনেরা, প্রিয় কৃষক ভাইরা, কিষানী বোনরা, আমরা জানি কৃষক ভাই বোনদের আরেকটি বিশাল সমস্যা রয়েছে, সেটি হচ্ছে অনেক কৃষক ভাই বোন ফসল উৎপাদন করে, অনেক ফসল আছে, যেমন এইখানে এই টাঙ্গাইলের আনারস বিখ্যাত, এই আনারস প্রচুর ফলে। আমাদের এই যে ফকির সাহেব আছে, ওনার স্বপন ফকির আছে, ওনার এলাকায় প্রচুর আনারস আছে, কিন্তু এই আনারসকে আমরা প্রিজার্ভ করে রাখতে পারি না, অর্থাৎ আনারসটা সিজনের পরেও যাতে আমরা রাখতে পারি সেটার জন্য কোল্ড স্টোরেজ বা সেরকম প্রক্রিয়াজাত কিছু নাই। এরকম অনেক দ্রব্য আছে বাংলাদেশে যেগুলোকে আমরা যদি প্রক্রিয়াজাত করে রাখতে পারি, কোল্ড স্টোরেজ করে রাখতে পারি, তাহলে কৃষক ভাইরা যেরকম ফসলটা যখন বেশি হয় তখন অনেক সময় দাম পায় না, কিন্তু আমরা যদি কোল্ড স্টোরেজে রাখতে পারি তাহলে কৃষক ভাইরা পরবর্তীতে দাম পায়। শুধু কৃষক ভাইরা দাম পায় না, একই সাথে মানুষও সিজনের পরেও
সেই ফসলটির সুবিধা পায়, সেই ফল ফলাদি বলেন সেটি মানুষ খেতে পারে। সেই জন্য এরই ভিতরে আমরা বিদেশিদের সাথেও কথা বলেছি, বিভিন্ন দেশ উৎসাহী ইন্টারেস্টেড এই বিষয়ে আমাদেরকে সহযোগিতা করার জন্য। বাংলাদেশের অনেক ব্যবসায়ীরা তারা উৎসাহিত এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করার জন্য। আপনাদের নির্বাচিত বিএনপি সরকারও এই ব্যাপারে আমরা পদক্ষেপ গ্রহণ করছি, এ ব্যাপারে ইনশাল্লাহ কাজ করছি। আমরা চেষ্টা করছি বিভিন্ন জায়গায়, যে সকল জায়গায় ফসল নষ্ট হয়ে যায় কোল্ড স্টোরেজ হবে, সেখানে ধীরে ধীরে আমরা কৃষক ভাইদের সুবিধার জন্য আমরা কোল্ড স্টোরেজ তৈরি করব, যাতে কৃষক ভাইরা তাদের ফসলের মেয়াদ আরও বেশি টাইম পর্যন্ত ধরে রাখতে সক্ষম হয়। প্রিয় ভাই বোনেরা, প্রিয় কৃষক ভাইরা, কিষানী বোনেরা, সকল উপস্থিতিবৃন্দ, প্রিয় ভাই বোনেরা, একটি কথা আজকে পরিষ্কারভাবে আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই। আমরা যদি সকল পর্যালোচনা করি, আমরা দেখব এই বাংলাদেশে একমাত্র বিএনপি সরকার যতবার এই দেশ পরিচালনার সুযোগ পেয়েছে, বিএনপি সরকারই চেষ্টা করেছে কৃষক ভাই বোনদের পাশে দাঁড়ানোর জন্য। আপনারা বিএনপির উপরে বিগত নির্বাচনে আস্থা রেখেছেন, ইনশাল্লাহ এই সরকার আপনাদের সেই আস্থার পূর্ণ মর্যাদা দিবে। আজকের এই অনুষ্ঠানে আমি বলতে চাই, এখন আমাদেরকে দেশ গড়ার সময়। কৃষক ভাইদের পাশে আমরা যেরকম দাঁড়াবো, একই সাথে আমরা আমাদের দেশের কৃষাণী বোন সহ আমাদের দেশের যে নারী সমাজ আছে, তারা হচ্ছে দেশের অর্ধেক, জনসংখ্যার অর্ধেক। এই নারী সমাজকে যদি আমরা স্বাবলম্বী করে গড়ে তুলতে না পারি, তাহলে এই দেশকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো না। এবং সেই কারণেই আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমরা যদি সরকার গঠন করতে সক্ষম হই, তাহলে আমরা বাংলাদেশের মা বোনদের জন্য, নারীদের জন্য, আমরা পরিবারের নারী প্রধানের জন্য আমরা ফ্যামিলি কার্ড চালু করব। আল্লাহর রহমতে সেই কাজটিরও পাইলট প্রজেক্ট আলহামদুলিল্লাহ আমরা শুরু করতে সক্ষম হয়েছি, এবং পর্যায়ক্রমিকভাবে আগামী 5 বছরের ভিতরে আমরা বাংলাদেশের চেষ্টা করব সকল নারী প্রধান পরিবারের কাছে এই কার্ডের সুবিধা পৌঁছে দেওয়ার জন্য, এই কার্ডটি পৌঁছে দেওয়ার জন্য। অর্থাৎ এই সরকার জনগণের সরকার। এই সরকার, কৃষক বলুন, এই সরকার দেশের মা বোনদের কথা বলুন, মসজিদের ইমাম খতিব সাহেব সহ অন্যান্য ধর্মীয় যারা গুরু আছেন তাদের কথা বলুন, ছাত্রদের কথা বলুন, শ্রেণী পেশা নির্বিশেষে প্রত্যেকটি মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করবে। আমাদের লক্ষ্য হচ্ছে দেশের উন্নয়ন, আমাদের লক্ষ্য হচ্ছে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন। সেজন্যই আমরা বলে থাকি, করব কাজ, গড়ব দেশ। সবার আগে কে? সবার আগে কে? সবার আগে বাংলাদেশ। প্রিয় ভাই বোনেরা, আসুন আমরা এই দেশের প্রত্যেকটি নাগরিক, আমরা রাজনীতি করি বা না করি, আমরা কৃষক হই বা না হই, আমরা ছাত্র হই না হই, আমরা ব্যবসায়ী হই বা না হই, যে মানুষই হয়ে থাকি না কেন, যে পেশার মানুষই হয়ে থাকি না কেন, প্রত্যেকের আমাদের একটি আকাঙ্ক্ষা আছে, নিজের দেশটিকে আমরা ভালো দেখতে চাই, নিজের দেশটিকে আমরা সুন্দর দেখতে চাই। আমরা দেখতে চাই এই দেশের মানুষ নিরাপদে এই দেশে বসবাস করছে, এই দেশের মানুষ, এই দেশের সন্তানেরা এই দেশেই বড় হচ্ছে, স্বাচ্ছন্দ্যে বড় হচ্ছে, খেয়ে পড়ে ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি করে নিরাপত্তার সাথে বড় হচ্ছে। আমাদের লক্ষ্য সেটাই, আমরা সেই লক্ষ্য অর্জন করতে চাই। কিন্তু সেই লক্ষ্য অর্জন করা সম্ভব একমাত্র যদি জনগণের সহযোগিতা থাকে, একমাত্র যদি জনগণের সমর্থন থাকে। সেজন্যই আমরা জনগণকে সাথে নিয়ে চলতে চাই, জনগণকে পাশে রেখে চলতে চাই, জনগণকে সাথে নিয়ে সামনের দিকে বাড়তে চাই, দেশ গঠন করতে চাই। আজকে এই কৃষক কার্ড উদ্বোধন করার মাধ্যমে আবারও আমি বাংলাদেশের সকল শ্রেণী পেশা, সমাজের সকল শ্রেণী পেশার মানুষকে আবারও দেশ গঠনের আমন্ত্রণ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা মাননীয় প্রধানমন্ত্রী। আপনার এই অনুপ্রেরণামূলক ও যুগান্তকারী বক্তব্য আমাদেরকে নতুন করে পথ চলার শক্তি ও সাহস জুগিয়েছে। আবারও ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। সম্মানিত সুধী, বাঙালির প্রাণের উৎসবে সংস্কৃতির রং না মিশলে তা অপূর্ণ থেকে যায়। সেজন্যে আমাদের এই উৎসবকে আরও আনন্দময় করে তুলতে টাঙ্গাইল জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে এখন পরিবেশিত হচ্ছে একটি বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং সম্মানিত অতিথিবৃন্দকে বিনয়ের সঙ্গে অনুরোধ করছি, আপনাদের জন্যে সাজানো নির্ধারিত আসনে বসে আপনারা আমাদের এই বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠানটি উপভোগ করুন।
এখন মাননীয় প্রধানমন্ত্রী এবং সম্মানিত অতিথিবৃন্দ, টাঙ্গাইল জেলা শিল্পকলা একাডেমির পরিচালনায় বৈশাখের সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করবেন। আমি শিল্পীদেরকে অনুরোধ করছি আপনারা প্রস্তুতি গ্রহণ করুন। জি, ইভেন্ট ম্যানেজমেন্টে যারা আছেন আপনারা একটু মঞ্চটা খালি করবেন। মঞ্চটাকে সাংস্কৃতিক অনুষ্ঠানের উপযোগী করার জন্য ইভেন্ট ম্যানেজমেন্টকে অনুরোধ করছি। আমাদের মঞ্চকে সাংস্কৃতিক অনুষ্ঠানের উপযোগী করার জন্য ইভেন্ট ম্যানেজমেন্ট